সো নামপাইটা হচ্ছে অ্যারে। পাইথনে লিস্ট কনসেপ্টটা আছে, কিন্তু কোনো অ্যারে কনসেপ্ট নেই। লিস্ট হচ্ছে হেটারোজিনিয়াস, আমরা বলেছিলাম লিস্ট একইভাবে স্ট্রিং, ফ্লোট, তারপর হচ্ছে ইন্টেজার, সব ধরনের ভ্যালুকে সে একটা লিস্টের মধ্যে সে রাখতে পারে, একটা সেটের ভিতরে সে রাখতে পারে। কিন্তু অ্যারে আবার যেটা করে, সে হোমোজেনাস। সে একই টাইপকে শুধুমাত্র একটা ইন্ডেক্সের মধ্যে সে রাখে। সে এরকম মাল্টিপল ডেটা টাইপকে এক ইন্ডেক্সের ভিতরে রাখতে পারে না। এবং অ্যারে এবং লিস্টের মধ্যে একটা ডিফারেন্ট ডিফারেন্স নিয়ে আমি আলোচনা করেছিলাম। বেসিক একটা ডিফারেন্স হচ্ছে, আমরা যখন লিস্টের ডাটাগুলো মেমোরিতে পাইথন রাখে, তখন দেখা যাচ্ছে যে এক এক লোকেশনে, এই এক এক ইন্ডেক্সের এক একটা আইটেম এক এক লোকেশনে রাখা হয়। কিন্তু অ্যারের ক্ষেত্রে যেটা হয় যে একটা লোকেশনের ভিতরেই সবগুলো ইন্ডেক্সের সবগুলো আইটেম রাখা হয়, যে কারণে যখন আমরা এই মেমোরি থেকে কল করা হয় কোনো একটা ভেরিয়েবলকে যখন কল করা হয়, তখন অনেক ফাস্ট হয়। এবং কতটা ফাস্ট সেটা আমরা গত সেশনে আমরা একটা প্রোগ্রাম দিয়েও দেখেছি, যে 1 কোটি ডাটা আমরা পাস করেছিলাম, পাস করে দেখেছিলাম প্রায় 50%, 40%-এর মতো কম সময় লাগে হচ্ছে নামপাইয়ের ক্ষেত্রে। সো নামপাইয়ের আমরা গত সেশনে আমরা দেখেছিলাম, টাইপ নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছিলাম, এবং ক্রিয়েট করা হয় কিভাবে সেটা আমরা দেখেছিলাম। বিভিন্ন মেথড ইউজ করে ক্রিয়েট করা হয়, যেমন অ্যারে, জিরোস, ওয়ান্স, ফুল, এরকম অনেক ধরনের এই ধরনের অনেক ধরনের ফাংশন আছে, যে ফাংশনের মাধ্যমে এটা ক্রিয়েট করা হয়। সো আজকের ক্লাসে আমরা, যেহেতু নামপির দুইটা ক্লাস, নামপায়ের দুইটা ক্লাসের মধ্যে হচ্ছে যে গত সেশনে অলরেডি আমরা ভূমিকা নিয়ে এবং অনেক কিছু আলোচনা করেছি, আজকের ক্লাসের মাধ্যমে নামপাই আমরা শেষ করব। দেন আগামী ক্লাস থেকে আমরা পান্ডাস করব, দুইটা ক্লাস হবে আমাদের পান্ডাসের উপর। সো নামপাইয়ের আজকে থেকে আমরা যেটা দেখবো, ইন্ডেক্সিং, স্লাইসিং, তারপর বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন, শর্টিং, ফিল্টারিং, কোরিলেশন, এই বিষয়গুলো আমরা দেখব। সো নামপাই আমরা বলেছিলাম, নামপাই এক লিস্টের মতো একইভাবে স্লাইসিং এবং ইন্ডেক্সিং কনসেপ্ট আছে এখানে, অ্যাপেন্ড, ইনসার্ট, এই কনসেপ্টও আছে অনেকটা লিস্টের মতোই। সো সেই বিষয়টা আমরা দেখব। আরেকটা আপনাদের জন্য উদাহরণ আমি রেডি করে রেখেছিলাম, যে নামপায়ের একটা বিল্ট ইন র্যান্ডম একটা ফাংশন আছে আর কি। আমরা এর আগে র্যান্ডম দেখেছিলাম, র্যান্ডম একটা পাইথনের বিল্ট ইন ফাংশন আছে, আবার নামপায়েরও একটা র্যান্ডম ফাংশন আছে। সেই র্যান্ডম ফাংশনের মধ্যে এভাবে যদি আমরা বলি যে জাস্ট একটা ওটিপি, আমরা যে 6 ডিজিটের একটা ওটিপি আমরা জেনারেট করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা এরভাবে ওটিপি একটা ভেরিয়েবল নিব, নিয়ে আমরা বলবো যে জয়েন। এটা ইউজ করছি কেন, যে একটা একটা করে যাতে নিচে নিচে না হয়ে পাশাপাশি দেখায়, জয়েন করেছি। আমরা অলরেডি আমরা জয়েন নিয়ে আলোচনা করেছিলাম। তারপর আমরা জাস্ট এই ফাংশনটা ইউজ করব আমরা। নামপাই, নামপাইয়ের যেই এনপি ডট র্যান্ডম নামের যে ক্লাসটা আছে, সেই র্যান্ডম ক্লাসের একটা ফাংশন হচ্ছে মেথড চয়েস। সেই চয়েস ইউজ করব, চয়েসের ভিতর আমরা একটা বলে দিব, একটা লিস্ট ডিক্লেয়ার করব যে কত সংখ্যার মধ্যে আমরা চাচ্ছি, স্ট্রিং ব্যতীত শুধুমাত্র আমরা সংখ্যা দিয়ে চাচ্ছি, এবং সাইজটা বলবো। বললে এই এক লাইনের ভিতরে আমাদের এই ওটিপির কোডটা জেনারেট হয়ে যাবে। আমরা যদি রান করি, আবার রান করি, আমরা যদি 10 টাইমস রান করি, তাহলে কি করব? ফর আই ইন রেঞ্জ 10, তারপর আমরা জাস্ট প্রিন্ট করে দিব। সো এভাবে আমরা প্রিন্ট করব। সরি, রেঞ্জ 10, আমরা 10 টাইমস প্রিন্ট করলাম। আহ, আমাদের 10টা যদি ওটিপি লাগে, তখন আমাদের 10 বার ওটিপিটাকে প্রিন্ট করতে হবে। তো আমরা যখন লুপের ভিতরে প্রোগ্রামটা চালাবো, তখন কিন্তু আমাদের একটাই বারবার আসবে, বিকজ আমরা কিন্তু ডিক্লেয়ার করেছি ওটিপি। সো আমরা ওটিপি সাধারণত একটা একটা করে জেনারেট করি। তো এভাবে যদি ওটিপি জেনারেট করি, তো দেখা যাচ্ছে কখনোই আমাদের এই যে এই কম্বিনেশন, 6 কম্বিনেশন, যেটা এই কম্বিনেশন সব ফুলফিল হওয়ার পরে তারপর আমাদের ডুপ্লিকেশন আসবে, তার আগে কখনো ডুপ্লিকেশন ওটিপি জেনারেট হবে না। এই হচ্ছে র্যান্ডম ফাংশনের একটা সুবিধা। তো এভাবে আমরা র্যান্ডম ফাংশন সহ আরো অন্যান্য ফাংশন ইউজ করতে পারবো। আমরা ওটা আস্তে আস্তে কাজ করতে করতে দেখবো। তো সুতরাং আজকে আমরা শুরু করবো হচ্ছে ইন্ডেক্সিং। তো ইন্ডেক্সিং বলতে আমরা তো বুঝি যে আসলে ইন্ডেক্সিং বলতে প্রত্যেকটা পাইথনের লিস্ট 0, 1, 2 এরকম সে অর্ডার মেনটেন করে। 0 পজিশন, 1 পজিশন, 2 পজিশন, 3 পজিশন, এরকম পজিশন সে হোল্ড করে। তো এটা আমরা লিস্টের ক্ষেত্রে দেখেছি। আমাদের এর ক্ষেত্রেও, আমাদের নামপায়ের ক্ষেত্রেও এই কন্ডিশন, এই ধরনের অর্ডারিং ফলো করা হয়। আমরা একটু দেখি, এটা হচ্ছে আমাদের, যেমন একটা যদি আমরা ধরি, সরি আমাদের একটু
আমরা যদি ধরি এটার পজিশনটা, এটা হচ্ছে আমাদের জিরো পজিশন, অলরেডি আমরা জানি এটা হচ্ছে আমাদের ওয়ান পজিশন, এটা হচ্ছে টু পজিশন, এটা হচ্ছে থ্রি পজিশন। একইভাবে ইন্ডেক্সিং ঋণাত্মক মানে আমাদের নেগেটিভ ইন্ডেক্সিংও সাপোর্ট করে, সুতরাং এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে, আর এটা হচ্ছে -4। এভাবেও ইন্ডেক্সিং সাপোর্ট করে। আমরা এটা অলরেডি লিস্ট সেট ওই বিষয়গুলো কভার করেছিলাম আমাদের আগে প্রিভিয়াস সেশনে। যদি আমাদের পজিটিভ ইন্ডেক্সিং আমরা করি সেক্ষেত্রে হবে যেটা আমাদের লেফট থেকে রাইটে, আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে রাইট থেকে লেফটে। এই বিষয়গুলো তো আমাদের জানা আছে। সো সেম একই কনসেপ্ট আমাদের অ্যারে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে, ওই নামপায়ের ইন্ডেক্সিং এর ক্ষেত্রে একই কনসেপ্ট। সো আমরা একটা ধরি, আমাদের একটা ভ্যালু, আমরা একটা ভ্যালু তো প্রথমে চাইলে আমরা ভ্যালু পাবো না, প্রথমে আমাদেরকে একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। সো অ্যাসাইন করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, নামপাইটাকে ইনপুট করে নিতে হবে। নামপাই একটা পাইথনের আলাদা মডিউল, এটাকে ইনপুট করতে হবে। দেন আমরা ধরি আমাদের একটা অ্যারে, অ্যারে টাইপ এ ডাবল আর, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এনপি ডট অ্যারে। আমরা গত সেশনে বলেছিলাম যে অ্যারে দিয়ে আমরা সবচেয়ে সহজ উপায়ে একটা ক্রিয়েটিং লিস্ট, নামপাই অ্যারে ক্রিয়েটের সবচেয়ে সহজ উপায় হচ্ছে এনপি ডট অ্যারে দিয়ে আমরা এখানে একটা ভ্যালু অ্যাসাইন করব, একটা সেট অফ ভ্যালু 10, 20, 30, 40 এরকম আমরা অ্যাসাইন করলাম। করার পর আমরা যদি এখানে টাইপ দেখি, টাইপ অ্যারে, সো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা একটা নামপাই ডট এনডি অ্যারে। আমরা বলেছিলাম যে নামপাই এর ক্ষেত্রে অ্যারেটা হবে এনডি। এনডি বলতে হচ্ছে এন ডাইমেনশন, 1, 2, 3, 4, 4 ডাইমেনশন হতে পারে, 5 ডাইমেনশন হতে পারে, এই ধরনের মাল্টিপল ডাইমেনশন হতে পারে, বিকজ নামপাই কাজ করে ম্যাট্রিক্স নিয়ে। সো এটা হচ্ছে আমাদের টাইপটা আমরা দেখলাম। সো আমরা আরেকটা অ্যারে নেই, ধরি হচ্ছে অ্যারে এটা, আরেকটা অ্যারে নিচ্ছি A R R 1। সো দুইটা অ্যারে নিচ্ছি, এনপি ডট অ্যারে। এই অ্যারেটা যখন আমরা প্রিন্ট করব, আমরা এই অ্যারেটাই দেখি, এই অ্যারেটা যখন আমরা প্রিন্ট করব এটা দেখবো যে আমাদের একটা মাত্র রো আছে। সো এটা হচ্ছে ওয়ান ডাইমেনশন অ্যারে। তো আমরা যদি আরেকটা অ্যারে নেই, এরকম অ্যারে সমান সমান এনপি ডট A R R A Y অ্যারে দিয়ে আমরা টু ডাইমেনশন একটা অ্যারে যদি আমরা ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে আমাদের এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা দিচ্ছি 10, 20, 30, 40। সো একটা একটা সেট আমরা ডিক্লেয়ার করলাম, একটা আরেকটা ইন্ডেক্স আমরা আরেকটা দিচ্ছি হচ্ছে আরেকটা সেট 50, 60, 70, 80, ধরে এরকম একটা দিয়েছি। সো আরেকটা আমরা দেই 20, 40, 60, 80। সো এরকম আমরা দিয়েছি, দেওয়ার পরে আমাদের যেহেতু আমরা টু ডাইমেনশন করতে যাচ্ছি, তার মানে আমাদেরকে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে দুইটা। সো আমরা যখন এরপর আমরা যখন অ্যারের A R R 1 এটাকে প্রিন্ট করব, প্রিন্ট করলে আমরা দেখতে পাবো এটা একটা, দেখেন এটা ডাইমেনশন কিন্তু আগেরটার মতো না, আমরা দুইটাই দেখব। আমরা আগে আমরা A R R ও প্রিন্ট করি এবং প্রিন্ট প্রিন্ট করি আমরা প্রিন্ট। সো আমরা দুইটাই প্রিন্ট করলাম, একটা স্পেসও দিই এখানে, প্রিন্ট, আমাদের বুঝতে সুবিধা হবে। সো আগের যেই অ্যারেটা ছিল 10, 20, 30, 40, এটা ছিল ওয়ান ডাইমেনশন অ্যারে, এবং পরের যে অ্যারেটা হয়েছে সেই অ্যারেটা হয়ে গেছে কত ডাইমেনশনের। সো কত ডাইমেনশন হয়তো বা আমরা জানি না। সো আমরা যদি দেখতে চাই, এন ডিম নামের একটা ফাংশন আছে, সেটা যদি আমরা কল করি তাহলে আমরা বুঝতে পারবো এটা একটা টু ডাইমেনশন। সো এটা একটা টু ডাইমেনশন অ্যারে। একইভাবে আমরা থ্রি ডাইমেনশন অ্যারো আমরা লিখতে পারি। থ্রি ডাইমেনশন এটা কেন, এই একটা, দুইটা, তিনটা রো আছে, তিনটা, তিনটা হচ্ছে কলাম। আমরা যে ম্যাট্রিক্সের অঙ্ক করেছিলাম, সো এখানে দুইটা মাত্র, এই যে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে দেখেন দুইটা আছে, এখানে যদি আরেকটা থাকতো, এখানে কমা দিয়ে নিচে আরেকটা তিনটা সেট যদি আরেকটা থাকতো তাহলে আমাদের হয়ে যেত, ডাইমেনশন চেঞ্জ হয়ে যেত।
সো এভাবে ডাইমেনশন দেওয়া দেখা যায়। সো আমরা এখন ইন্ডেক্সিং করব, যেমন আমাদের এখন অ্যারে দুইটা আমাদের আহ, নাম পাই অ্যারে আছে, একটা হচ্ছে ARR আর একটা হচ্ছে ARR1। আমরা 30 চাচ্ছি, এই 30টাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ARR দিয়ে আমাদেরকে বলতে হবে এই যে এই পজিশনটা, সো পজিশন কত, 0 1 2। সো আমরা যখন 2 দিব, দিয়ে যখন আমরা এটা রান করব, তখন আমাদের দেখা যাচ্ছে এই যে 30 দেখা যাচ্ছে। আমরা প্রিন্ট করি, PRINT, প্রিন্ট। প্রিন্ট করে আমরা যখন ইন্ডেক্সিং করব, আমরা এই 30-র ভ্যালুটাকে কিন্তু পিক করতে পারছি। এখন আপনাদের মধ্যে থেকেই বলেন, আচ্ছা আমরা আরেকটা দেখিয়ে নিই। একইভাবে যদি আমরা এই 70 যদি ধরতে চাই, 70-র ভ্যালুটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রিন্ট দিয়ে ARR1 দিয়ে আমাদেরকে এই ইন্ডেক্সিং আসতে হবে। সো এটা যেহেতু 2 ডাইমেনশন, তার মানে আমাদেরকে আগেরটা যেটা ছিল 1 ডাইমেনশন, আমাদেরকে ইন্ডেক্সিং করতে হয়েছে জাস্ট একটা ভ্যালু দিয়ে। যেহেতু এটা 2 ডাইমেনশন, তার মানে আমাকে দুইটা ভ্যালু পাঠাতে হবে। তো দুইটা ভ্যালুর ভিতরে আমরা চাচ্ছি 70 প্রিন্ট করতে, 70। তো 70 যদি প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এটা হচ্ছে 0 1 2, এটা 0 নাম্বার রো, 1 নাম্বার রো, এবং এটা হচ্ছে 2 নাম্বার রো। সুতরাং আমাদেরকে প্রথমে রো নিতে হবে, 1 রো, 1 নাম্বার রো, 0 1 রো। এবং 0 1 রোর আমরা কত নাম্বার কলাম নিব? 0 1 2। সো আমরা যখন এটা 2 দিব, তখন আমাদেরকে দেখেন 70 প্রিন্ট করছে। এই বিষয়টা কি ক্লিয়ার? আর এই জায়গাটা বুঝি নাই স্যার, আর একটু স্যার বলেন। সো এই উপরের আমরা যে দুইটা অ্যারে নিয়েছি আমরা, একটা হচ্ছে 1 ডাইমেনশন আর একটা হচ্ছে 2 ডাইমেনশন, এটা তো আমরা বুঝতে পেরেছি। 1 ডাইমেনশন মানে একটা মাত্র রো, আর 2 ডাইমেনশন যখন হচ্ছে যখন মাল্টি রো বেড়ে যাচ্ছে। এটা যখন আমরা ওই ম্যাট্রিক্স আকারে লিখবো, তখন কিন্তু দেখা যাচ্ছে যে পাশাপাশি দুইটা হবে, 10 20 30, দেখেন একটা মাত্র, এটা কিন্তু একটা মাত্র ম্যাট্রিক্স। 2 ডাইমেনশন আগে ছিল কিন্তু ওয়ান, শুধুমাত্র একটা রো ছিল। এখানে কিন্তু মাল্টিপল রো আছে। কলাম কিন্তু, কলাম যদি ধরি এটা একটা কলাম, আর রো হচ্ছে এই তিনটা। আবার যখন আমার মাল্টিপল কলাম থাকবে, এখানে একটা আছে, আবার এখানে একটা কলাম হবে, তখন আমাদের শেপটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা কল্পনা করেছি এই বিষয়টা, এটা হচ্ছে 1 ডাইমেনশন, এটা হচ্ছে 2 ডাইমেনশন। ডাইমেনশন দেখার জন্য আমাদের কি করতে হবে? ডট এন্ডিম দিয়ে চালাইলে কিন্তু আমরা যদি এটা রান করি, তাহলে আমরা বুঝতে পারবো এটা কত ডাইমেনশনের, 2 ডাইমেনশনের। সো আমরা সরি, ব্যাক করি এখানে, ওয়াই, সরি, কন্ট্রোল ওয়াই। আচ্ছা, এনডিম, ঠিক আছে। এটা যদি আমরা সরাসরি প্রিন্ট করি, তখন আমরা দেখতে পাবো এটা ভ্যালু। সো আমাদের টার্গেট হচ্ছে ফেচ করা, ইন্ডেক্সিং করা। ইন্ডেক্সিং বলতে বুঝিয়েছিলাম আমরা পজিশন ধরে ধরে আমরা যে ভ্যালুটাকে পিক করব, প্রিন্ট করতে পারবো, সেটা হচ্ছে ইন্ডেক্সিং। সো আমরা প্রথমটার ক্ষেত্রে আমরা প্রিন্ট করতে চাচ্ছি 30, প্রথম যে অ্যারের ভিতরে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা প্রিন্ট করতে চাচ্ছি 70। সো 70 পিক করার জন্য প্রথমে 30 পিক করার জন্য আমাদেরকে ইন্ডেক্সিং করতে হবে। সো এই 30, যে 30টা আছে, এই 30-র পজিশনটা কত? যেহেতু এটা 1 ডাইমেনশন, সুতরাং এখানে আমাদের শুধুমাত্র একটা স্কোয়ার ব্র্যাকেট নিতে হবে। এই ভেরিয়েবলের ভিতরে একটা স্কোয়ার ব্র্যাকেট নিতে হবে, নিয়ে এটার পজিশন কত? পজিশন দেখে আমরা 0, আমরা তো লিস্টের ক্ষেত্রে ইন্ডেক্সিং অলরেডি করেছি, লিস্ট সেটের ক্ষেত্রে, লিস্ট এবং আমাদের যেই সেট আছে, সেই সেটের ক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডেক্সিং করেছি। সেটের ক্ষেত্রে কি আমরা ইন্ডেক্সিং করেছিলাম? সেট কি ইন্ডেক্সিং সাপোর্ট করে? করে না, কারণ হচ্ছে সেটের ভিতরে অর্ডার মেনটেন করা হয় না। কিন্তু আমরা লিস্টের ভিতরে তো ইন্ডেক্সিং করেছিলাম। সেই ইন্ডেক্সিং করেছিলাম কিভাবে আমরা? ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমাদের পজিশনটা হচ্ছে যদি এরকম থাকে, এটা এটা হচ্ছে আমাদের 0 পজিশন যদি আমরা পজিটিভ চিন্তা করি। এটা হচ্ছে 1 পজিশন, এটা হচ্ছে 2 পজিশন, আর এটা হচ্ছে 3 পজিশন। এই বিষয়টা কি আমাদের ক্লিয়ার? 1 2 3 পজিশন। ক্লিয়ার স্যার। একটা বিষয় স্যার আমি একটু জি জি বুঝতে চাই জি। স্যার, এখানে স্যার তিনটা স্যার, এখানে তিনটা আছে স্যার, 2 ডাইমেনশন কেন হলো স্যার? মানে এই বিষয়টা আমি স্যার বুঝি নাই স্যার। আচ্ছা, আমি আরেকটা 3 ডাইমেনশন নিয়ে একটা, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আরেকটা নিয়ে হচ্ছে ARR2 সমান সমান NP ডট অ্যারে। সো NP ডট অ্যারের ভিতরে আমাদের এখন 3 ডাইমেনশন আমরা একটা ভ্যালু নিব। তো 3 ডাইমেনশন আমরা একটা
ধরি 1 2 3, একটা ভ্যালু নিই 1 2 3 4 4। সো আরেকটা ভ্যালু নিই আমরা, 5 6 7 8 নিই, 5 6 7 8, 5 6 7 8। আরেকটা ভ্যালু আমরা নিই 9 10 9, সরি, 9 10 11 12। সো আমরা তিনটা তিনটা করে ভ্যালু নিব। সো আমাদের একটা ডাইমেনশন শেষ। ঠিক আছে, এটা একটা সেট শেষ, কমা দিয়ে আমাদের আরেকটা সেট আমরা আমাদের আরেকটা এলিমেন্টের লিখবো 13 14 13 14 15 16, কমা দিয়ে আমাদের আরেকটা লিখি আমরা 17 18 19 20। এবং আমরা বলেছিলাম যে আমরা যখন, আচ্ছা এটা আমরা লিখে নিই তারপরে বলছি, 21 22 23 24। সো আমরা ডিক্লেয়ার করলাম, করার পরে আমরা এখন আরেকটা প্রিন্ট করে দেখি, কন্ট্রোল C, কন্ট্রোল V। আমরা কি উদাহরণ এটা কি বুঝতে পারছি? এখন দেখেন, আমাদের এখানে দেখেন ওয়ান ডাইমেনশন বলতে কি, এখানে এখানে কিন্তু এটা আবার ডিমটা দেখি, এন ডট এন ডিম ডট দিয়ে ডট এন ডিম। প্রথমটার ক্ষেত্রে আমাদের কি হলো, এটা 2 ডাইমেনশন আর এটা হচ্ছে 3 ডাইমেনশন। আর থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে আমরা তিনটা যে থার্ড ব্র্যাকেট দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ, আর এখন দেখি আমরা, এটা যদি আমরা আঁকাই, ম্যাট্রিক্সের মধ্যে যদি আঁকাই, কিংবা আমরা একটু সার্চ দিই যে 2 ডাইমেনশন ম্যাট্রিক্স, ছবি যদি একটা আসে, এ দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে 2D একটা, 2 ডাইমেনশন একটা ম্যাট্রিক্স। এটার এখানে একটা রো থাকবে আর একটা কলাম থাকবে, 2 ডাইমেনশন। এটা এটা এই ছবিটা কি দেখতে পাচ্ছি স্ক্রিনে, যে ছবিটা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কি থাকবে, একটা রো থাকবে আর একটা কলাম থাকবে। সো যেখানে আমরা বলছিলাম যে 1 2 3 একটা রো, তারপরে আরেকটা রো হচ্ছে 4 5 6 7 8 9, এরকম থাকবে। এটা হচ্ছে 2D, 2 ডাইমেনশন। আর 3 ডাইমেনশন কোনটা? রো কলাম, এটাকে আমরা বুঝছি যে রো কলাম। আর 3 ডাইমেনশন দেখেন, আমরা একটা ছবি দেখি, 3 ডাইমেনশন হচ্ছে এই যে এরকম থাকবে আর কি, যেখানে এই যে তিনটা ভ্যালু থাকবে, এখানে দেখেন রো, এরকম বক্স আকারে আর কি, 3 ডাইমেনশন, 3D যেটাকে আমরা বলি আর কি। আমরা যে রুবি কিউব যেটা আছে, রুবি কিউব যে শেপটা, সেটা হচ্ছে আমাদের একটা 3 ডাইমেনশন। সো ভেক্টরে যখন আমরা করব, ভেক্টর ভেক্টর মানে কি, ভেক্টর মানে হচ্ছে জাস্ট একটা নির্দেশন, একদিকে নির্দেশ করে। ভেক্টর ভেক্টর মানে একটা হচ্ছে জাস্ট লাইন। আমরা যখন ভেক্টর ভেক্টর যদি বলি, ভেক্টর মানে কি, ভেক্টর মানে হচ্ছে একটা জাস্ট লাইন, এরকম একটা লাইন। সো এই লাইনটা হচ্ছে কি, 1 ডাইমেনশন। যখন আমরা এখানে এক্স ওয়াই করি, এটা যদি এক্স ওয়াই ধরি আর এটা যদি এক্স হয়, তখন আমরা কি বলি, এটা হচ্ছে 2 ডাইমেনশন, 2D। আবার এটার সাথে যদি এক্স ওয়াই এর সাথে আবার যদি আরেকটা ডাইমেনশন যুক্ত হয়, এরকম বক্সের মতো যদি আরেকটা হয়, এই যে আমরা যে বক্স আঁকাই, 3D, যে 3D যেটা, সেটা হচ্ছে 3 ডাইমেনশন। তিনটা, আরেকটা হচ্ছে এভাবে তো আঁকানো যায় না, সেটা হচ্ছে 3 ডাইমেনশন, এরকম থাকে আর কি, এই যে এই বক্সের মতো, রুবিক কিউবের মতো। তখন সেটা হচ্ছে 3 ডাইমেনশন। সো এই ডাইমেনশন গুলো আমরা যখন গণিতে দেখবো, তখন আমরা এই স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে বুঝবো আর কি। দেখেন যখন 3 ডাইমেনশন হবে, তখন হচ্ছে এক, তিনটা দিয়ে শুরু হলো, এই একটা ডাইমেনশনের শেষ, দেখেন এখানে 2 ডাইমেনশন শেষ, তার মানে হচ্ছে এটা একটা, আবার এখান থেকে এই দুইটা হচ্ছে আরেকটা। তো এটা শেপ হচ্ছে 3 3। আমরা যদি শেপ দেখি, আমরা একইভাবে যদি আমরা এখানে শেপ কিভাবে দেখতে হয়, আমাদের তো অলরেডি আমরা গত সেশনে বলেছিলাম, এই যে এখানে জাস্ট শেপ, SHAPE, শেপ, এই শেপ দিলে আমরা শেপ দেখতে পাবো। তো এটা শেপটা যদি আমরা দেখি, শেপটা আমরা দেখি,
শেপ। সো এটার শেপটা কি ছিল? আর প্রথমটা যদি আমরা শেপ দেখি, ডট শেপ, প্রথমটা শেপ ছিল আমাদের শুধুমাত্র চারটা আইটেম আছে, এলিমেন্ট আছে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি ছিল? তিনটা রো, চারটা কলাম, তিনটা রো, চারটা কলাম। এই বিষয়টা ক্লিয়ার? তিনটা রো, চারটা কলাম। আর আমাদের যখন 3 ডাইমেনশন চলে আসছে, তখন আমাদের কি হয়ে গেছে? আমাদের দুইটা রো, দুইটা রোর ভিতরে আবার তিনটা তিনটা করে, দুইটা রো, দুইটা রো হচ্ছে এ একটা রো এবং এ একটা রো, সরি, দুইটা ডাইমেনশন, এ একটা ডাইমেনশন এবং এ একটা ডাইমেনশন, এবং প্রত্যেকটা ডাইমেনশনের ভিতরে, মানে প্রত্যেকটা ডাইমেনশনের ভিতরে আবার তিনটা করে রো আছে এবং চারটা করে কলাম আছে। প্রতিটা ডাইমেনশনের ভিতরে দুই- তি- তিনটা করে রো আছে, একটা, দুইটা, তিনটা, এই তিনটা করে রো আছে এবং চারটা করে কলাম আছে। হুম। বোঝা গেছে? শেপটা কি বোঝা গেছে? 1D, 2D, 3D। হ্যাঁ স্যার, ক্লিয়ার। সো আমরা যখন এই শেপটা, এখন ইন্ডেক্সিংটা আমরা দেখবো যে কিভাবে আমরা এই শেপ থেকে ভ্যালুগুলো ইন্ডেক্স করব। আমরা একটা কাল্পনিক ডাটা নিয়ে আমরা দেখছি। সো আমরা এটা প্রিন্ট করি, প্রিন্ট করার পর এখন আমি বলেছি যে আমাদের এখানে 30, এই 1 ডাইমেনশন যেটা আছে, 1 ডাইমেনশন থেকে 30টাকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। সো 30টাকে বের করতে হলে আমাদের কি করতে হবে? এই এই ডাইমেনশনের নাম কি, ভেরিয়েবল কোনটা, এ আর আর। তো এ আর আর থেকে আমাদের পিক করতে হবে কি 30 পজিশন। এই পজিশনটা হচ্ছে কত? 0, 1, 2। সো এ আর আর 2 দিলে আমাদেরকে 30 পজিশনটাকে পিক করবে। একইভাবে আমরা যদি দ্বিতীয় পজিশন এখান থেকে যদি আমরা 70কে পিক করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের দুইটা, যেহেতু এটা 2D ডাইমেনশন, তাহলে আমাদেরকে দুইটা আমাদের পাস করতে হবে, একটা রো পাস করতে হবে আর একটা আমাদের কলাম পাস করতে হবে। সো এখানে রো কয় নাম্বার রো? 0, এটা হচ্ছে 0 নাম্বার রো, 1 নাম্বার রো, 2 নাম্বার রো। সো আমার এখানে 70, যেহেতু এখানে আছে 70, তার মানে হচ্ছে আমার 1 নাম্বার রোতে যেতে হবে, 1 নাম্বার রো। সো 1 নাম্বার রোর আমাকে কত নাম্বার কলাম এটা? 0, 1, 2, 2 নাম্বার কলাম আমাকে পিক করতে হবে। যখন আমরা 2 নাম্বার কলাম দেবো, তখন দেখেন আমাদেরকে 70 আমাদেরকে আউটপুট দিবে। সো একইভাবে আমরা যে আমাদের 3 ডাইমেনশন যেটা আছে, 3 ডাইমেনশন থেকে আমরা চাচ্ছি 19, এই 19টাকে পিক করতে। সো এই 19টাকে পিক করার জন্য আমাদের কি করতে, কিভাবে আমরা ইন্ডেক্সিং করব? বলেন কিভাবে করব ইন্ডেক্সিং? 19টাকে যদি আমরা পিক করতে চাই, কোনো আইডিয়া? আমাদের এখানে যেহেতু 3 ডাইমেনশন, তার মানে আমাদের কি করতে হবে? অবশ্যই তিনটা ভ্যালু পাস করতে হবে। প্রিন্ট ARR2, ARR2, তিনটা পাস করতে হবে। সো তিনটার মধ্যে আমাদেরকে প্রথমে পাস করতে হবে, আমাদের তো আহ, প্রথমে পাস করতে হবে আমাদের ডাইমেনশনটা। এখানে কয়টা আছে ডাইমেনশন? দুইটা আছে, এ একটা ডাইমেনশন এবং এ একটা ডাইমেনশন। সুতরাং আমরা চাচ্ছি 19, এই 19টাকে পিক করতে। তো 19টা আমাদের আছে কোন ডাইমেনশনে? সেকেন্ড ডাইমেনশনে। সো এটা যদি 0 হয়, যেহেতু আমাদের ইন্ডেক্সিং কনসেপ্টটাই শুরু হবে 0 থেকে, সো 0 হলে এটা হচ্ছে 1 নাম্বার ডাইমেনশন। সো 1 নাম্বার ডাইমেনশন, 1 নাম্বার ডাইমেনশনের এটা আছে কত নাম্বার রো? 0, 1, 1 নাম্বার রো। অথবা আমি চাচ্ছি 15, 15 চাচ্ছি মনে করেন। তাহলে আমার 15টা কত নাম্বার রোতে আছে? 0 নাম্বার রোতে। এবং পজিশন আছে 3 নাম্বার পজিশন, তার মানে 0, 1, 2। যখন আমরা এভাবে দিব 2, তখন আমাদেরকে আমরা যেই রেজাল্টটা চাচ্ছি সেই 15টাকেই নিয়ে আসবে। বিষয়টা কি ক্লিয়ার? ইন্ডেক্সিং ক্লিয়ার? আর আমরা যে স্যার এই যে 3 ডাইমেনশনের যে মানটা নিয়ে আসলাম, স্যার এটা কি জি জি। ডাইমেনশন যে প্রথম যে যেটা দিলাম, এই যে 1 হ্যাঁ, দিলাম প্রথম, স্যার, প্রথমটা এই হচ্ছে ডাইমেনশন, ডাইমেনশন। হ্যাঁ ডাইমেনশন। সো এখানে স্যার টু ডি উপরেরটা কি ডাইমেনশনের স্যার? উপরেও তো এটা স্যার হচ্ছে, ডাইমেনশন। এখানে তো টু স্যার ডি ডাইমেনশনের মধ্যে, 2D ডাইমেনশনের মধ্যে শুধুমাত্র র এবং কলাম থাকবে। আর 3Dর ভিতরে থাকবে কি? একটা থাকবে হচ্ছে ডাইমেনশন, আর একটা থাকবে হচ্ছে রো আর একটা কলাম। সো এখানে 2টা ডাইমেনশন আছে। এখানে আমাদের যদি, এখানে আমরা যদি এরকম ভ্যালু নিতাম, এটা আর একটা কপি করি, Ctrl+C, এভাবে আমি হয়তো বা আরেকটা নিতে পারতাম। নিলে আমাদের দেখেন এখানে কিন্তু অ্যারেটা হয়ে যাচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা, তিনটা কিন্তু ডাইমেনশন আসতেছে। এটা কিন্তু 3D ডাইমেনশন, বাট
এটার ভিতরে এই একটা ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক। আমরা এখানে 15-এর জায়গায় দিচ্ছি 122। সো আমরা 122-কে পিক করতে চাচ্ছি। সো 122-কে যদি আমাদের পিক করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের 0 1 2, 2 নাম্বার ডাইমেনশনকে আমাদের কল করতে হবে। 2 নাম্বার ডাইমেনশনকে, 2 নাম্বার ডাইমেনশনের কত নাম্বার রো আছে? এই এখন যখন আমরা, যদি আমরা এটা দেখি, আমরা সব, আচ্ছা এই লাইনটা আমরা কপি করে নিয়ে আসি, এটা Ctrl+C। সো আমরা যদি এখানে দেখি, আমাদের শুধুমাত্র যদি একটা অ্যারে আমরা পাঠাই, একটা, শুধু 2 ডাইমেনশন, তখন আমাদেরকে কি করবে? এই তিনটা থেকে আমাদের শুধুমাত্র এই ব্লকটাকে সে নিয়ে আসবে। খেয়াল করছি আমরা এই ব্লকটাকে। সো এই ব্লকের যদি আমরা এই রোটাকে প্রিন্ট করতে যাচ্ছি, এটা কত নাম্বার রো? রো হচ্ছে 0। যখন এটা দিব, শুধু আমাদেরকে এই রোটা প্রিন্ট করে দেখাচ্ছে। সো এই রোর 1 2 3 এই পজিশনটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, মানে 0 1 2, সো আমরা যদি এখানে 2 পাঠাই, সেক্ষেত্রে আমাদেরকে 122 প্রিন্ট করবে। আমি একবার ভেঙে দেখালাম, বিষয়টা ক্লিয়ার? স্যার তিনটা ক্লিয়ার। ব্লক যেখানে আছে স্যার, তিনটা ব্লক, প্রত্যেকটা ব্লকে তো ডাইমেনশন ওয়ান হবে, তাই না? এটা ব্লক আছে, প্রত্যেকটা ব্লক ডাইমেনশন 1 না, 2D ডাইমেনশন। প্রত্যেকটার ভিতরে আবার 2D ডাইমেনশন, এটা একটা 2D ডাইমেনশন, এটা একটা 2D ডাইমেনশন, এটা একটা টু ডি আচ্ছা। ডাইমেনশন। 2D কখন? এটা তো যেমন একটা মাত্র রো থাকবে, যখন আমাদের মাল্টিপুল রো থাকবে তখনই তো আমরা বলবো এটা 2D ডাইমেনশন, 2 ডাইমেনশন। একটা হচ্ছে এক্স থাকবে মানে এবং স্যার আরেকটা তিনটা থাকবে ব্লক ওয়াই। স্যার, প্রথম ব্লকটা কি স্যার ওয়ান ডাইমেনশন, পরেরটা কি টু ডাইমেনশন, না পরেরটা না থ্রি না, এটা না ডাইমেনশন? না, না না, প্রথমটা হচ্ছে একটা ব্লক আর কি, একটা 2D ব্লক, এটা একটা 2D ব্লক। 3D ব্লকের ভিতরে মাল্টিপুল 2D ব্লক থাকবে। সো 3 ডাইমেনশনের ভিতরে মাল্টিপুল, এই যে এরকম একটা 2D ব্লক, এরকম একটা 2D ব্লক, এটা একটা 2D ব্লক, তিনটা 2D ব্লক, এরকম 100 2D ব্লক থাকতে পারে। 2D ব্লক বলতে যার মধ্যে এক্স এবং ওয়াই থাকবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থাকবে, সেটাকে আমরা বলবো 2D ব্লক। আর যখন আমাদের এক্স ওয়াই এবং এন থাকবে, তখন আমাদের বলবো এটাকে, এইচ যদি থাকে তখন আমরা সেটাকে বলবো 3D ব্লক। স্যার আমি স্যার একটু ক্লিয়ার হই স্যার, এই যে স্যার আমরা যেটা স্যার পিক করতেছি 15, না স্যার মানে যে 122, 122, মানে জি। স্যার 122টা আমি পিক করবো স্যার। পিক করতে হলে আমাকে স্যার প্রথমে কি করতে হবে? ডাইমেনশনটা লিখতে হবে, মানে প্রথমটা প্রথমে ডাইমেনশন। আমাকে ইন্ডেক্সিং করতে হবে, ইন্ডেক্সিং কোন ডাইমেনশন ইনটেক্স। থেকে আমরা চাচ্ছি, এই যে তিনটার মধ্যে কোন ডাইমেনশন থেকে চাচ্ছি। এটা হচ্ছে, মানে ডাইমেনশন বলতে কোন ব্লক থেকে। আচ্ছা এটা স্যার, হচ্ছে হ্যাঁ। 0 ব্লক, এটা হচ্ছে 1 ব্লক, এটা হচ্ছে 2 ব্লক। সো আমরা চাচ্ছি 122 হচ্ছে কোন ব্লকে? 2 ব্লকে। সো আমরা প্রথমে 2 লিখেছি। তারপরে সেই 2 ব্লকের ভিতরে, এখন যখন 2 লিখলাম, তখন কিন্তু বাকি দুইটা আমাদের ওই মেমোরি থেকে চলে যাবে, সেই মেমোরি হ্যাঁ, থেকে চলে যাবে। এখন সে এটা নিয়ে কল্পনা করবে, এখন এটার ভিতরে আমরা 122 কোন রোতে আছে? 0 1 2। সো 0 রোতে আছে, তো আমরা আমাকে 0 আছে। দিব। সো সেই 0 রোতে যখন ডিক্লেয়ার করলাম, তখন কিন্তু এই দুইটা রো চলে যাবে, শুধু একটা রো হ্যাঁ, থাকবে। সেই একটা রোর কত নাম্বার কলাম? 3 নাম্বার কলাম। সো 3 নাম্বার কলাম কিভাবে? 0 1 2, সেই 2 দিয়ে আমরা এটা পিক করলাম। আমার বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার, এখন স্যার ক্লিয়ার। সো আমরা এটা ইন্ডেক্সিং দেখলাম, এখন আমাদের স্লাইসিং দেখবো। স্লাইসিং বলতে আমরা তো বুঝেছি কাটা আর কি, যা স্লাইস করা। পিৎজা যখন স্লাইস করা থাকে, তখন আমরা একটা স্লাইস যখন নিয়ে নিই বড় একটা পিৎজা থেকে, স্লাইসিং মানে একটা টুকরা আর কি নিব। সো এই যে ইন্ডেক্সিং আমরা করলাম, সেখান থেকে একটা নির্দিষ্ট একটা ভ্যালু আমরা বের করতে পেরেছি। সো আমরা চাচ্ছি যে এই নির্দিষ্ট ভ্যালু না, আমরা ফুল স্লাইস করে ফেলতে চাচ্ছি, যে এখান থেকে 20 এবং 30 নিব। সো আমাদের ARR দিয়ে আমরা যদি আরেকবার দেখি, সে আমার ARR বলতে আমাদের 4টা ভ্যালু, আমরা 4টা ভ্যালু থেকে চাচ্ছি শুধুমাত্র 20 এবং 30 নিতে। এই এই দুটা নিয়ে আমরা আরেকটা অ্যারে তৈরি করব। তো কিংবা আরেকটা অ্যারে আমরা প্রিন্ট করব। সুতরাং প্রিন্ট দিয়ে আমরা ARR দিয়ে আমরা যে স্লাইসিং যে অপারেটর আমরা ইউজ করেছিলাম, স্লাইসিং এর যে কনসেপ্টটা ইউজ করেছিলাম, স্লাইসিং এর কনসেপ্ট ছিল আমাদের, মনে আছে কি কি ছিল? স্টার্ট ইন্ডেক্স, ইন্ড ইন্ডেক্স -1, এরপর হচ্ছে স্টেপ, কত স্টেপ পর পর সে অতিক্রম করবে আর কি। যেমন যদি আমরা এক স্টেপ পর পর চাই, তাহলে কি হবে? এখানে 1 বাই ডিফল্ট সে 1 থাকে, 10 20 30 40 থাকবে। আর যদি আমরা চাচ্ছি যে আমরা 10 এবং 30-কে পিক করতে, তখন আমাদের স্টেপ দিতে হবে 2। সো একই কনসেপ্ট, আমরা যদি অ্যারের ভিতরে আমরা চাচ্ছি 10 এবং 30 এই দুইটাকে রাখতে, সেক্ষেত্রে আমাদের তাহলে পজিশন কত এটার? 0 1, 1 পজিশন থেকে আমাদেরকে কি করতে হবে?
0 1 2, টু পজিশনকে পেতে হলে আমাদের কি করতে হবে? অবশ্যই 3 লিখতে হবে, কারণ ইন পজিশন ইন ইন্ডেক্স -1। সো আমরা যখন এটা দিব, অটোমেটিক দেখেন আমাদের পিক করবে 20 এবং 30। এটা ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে এভাবে পিক করবে। সো টু ডাইমেনশনের ক্ষেত্রে আমাদের সি করি আমরা, টু ডাইমেনশনের ক্ষেত্রে আমাদের একইভাবে আমরা প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদের রোপকে পিক করব, তারপর আমরা কলামকে পিক করব। সো টু ডাইমেনশনের ক্ষেত্রে আমরা যদি চাই, যেমন আমাদের এই ঘরের ভিতর থেকে আমরা যাচ্ছি আমাদের টু ডাইমেনশন, আবার আমরা প্রিন্ট করে নেই। আমরা যদি অ্যারে 1 প্রিন্ট করি, কন্ট্রোল X দিই, ARR 1 যদি আমরা প্রিন্ট করি, দেখবো আমাদের এটা টু ডাইমেনশন। সো আমরা এখান থেকে চাচ্ছি যে আমরা 60 70, 20 30 60 70 এবং 40 60 এই ব্লক নিয়ে আমরা আরেকটা অ্যারে তৈরি করব। সেক্ষেত্রে আমাদেরকে, আমরা যদি প্রিন্ট দেই, প্রিন্ট দেওয়ার পরে ARR 1 ওয়ান দিয়ে আমাদেরকে করতে হবে এই পজিশনটাকে পিক করতে, প্রথমে হচ্ছে আমাদেরকে রো নিতে হবে। সো আমরা চাচ্ছি সবগুলো রো, মানে যেহেতু আমরা 20 30 60 70 40 60 তিনটাই নিব, তার মানে কি করছি আমরা, সবগুলো রোকে আমাদেরকে কনসিডার করতে হবে। সবগুলো রোকে যদি আমরা কনসিডার করি, সেই ক্ষেত্রে আমাদেরকে সরাসরি যদি এভাবে দেই, তাহলে আমাদের সবগুলো রো, যেহেতু আমরা বলেছিলাম যে স্লাইসিং এর ক্ষেত্রে যখন আমরা শুধুমাত্র এরকম দিয়ে রাখবো, আহ, কলন চিহ্ন, তার মানে আমাদেরকে ফুল সে কাউন্ট করবে আর কি। তারপরে আমরা এখান থেকে নিব কি, প্রত্যেকটা রো থেকে 1 এবং 3 পজিশন, মানে 1 এবং 2 পজিশন। সেটা সেটা করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট, সরি, তো কেউ কি কিছু তো বলছেন? এটা তো একটা বুঝিনি বুঝিনি। আপনি কি বলতে চাচ্ছেন আমি শুনতে পাইনি আর কি। সো এটা আমরা দিয়ে, আমাদের এখন 1 থেকে 3 পর্যন্ত আমরা যখন নিব, 1 থেকে 3 আমরা আমাদের কলনটা শেষ করব। শেষ করলেই আমরা ব্র্যাকেট শেষ করি, তারপর আমরা দেখি আমাদের 20 30 60 70 40 60 আমরা পেয়েছি। সো আমরা চাচ্ছি যে না, আমাদের শুধুমাত্র 2 এবং 3 থেকে নিব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক থেকে, এখানেও রোর ক্ষেত্রে আমাদের 1 থেকে 3 আমরা যখন দিব, তখন আমাদেরকে শুধুমাত্র 2 এবং 3 থেকে এভাবে স্লাইস করবে। একইভাবে যদি আমরা 3 ডাইমেনশন দেখি, 3 ডাইমেনশনের ক্ষেত্রেও আমাদের এরকম, 3 ডাইমেনশনের ক্ষেত্রেও আমরা আগে ARR 2 দিয়ে আমরা দেখে নেই আমাদের 3 ডাইমেনশন। এখান থেকে আমরা চাচ্ছি শুধুমাত্র এই দুইটাকে নিতে, 18 19, কিংবা আমরা চাচ্ছি 14 122 18 19। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে প্রিন্ট দিয়ে আমাদেরকে ARR 2 দিতে হবে, দিয়ে আমাদেরকে প্রথমে ইন্ডেক্স, প্রথমে আমাদেরকে জানতে হবে এটা 0 পজিশন 1 পজিশন 2 পজিশন, আমরা চাচ্ছি 2 পজিশনকে। সুতরাং 2 পজিশনকে চাইলে আমাদের কি করতে হবে, জাস্ট 0 1 2, 2 থেকে 3, কমা, আমাদেরকে নিতে হবে এখন এটা আমরা নিলাম কি, ব্লকটা নিয়ে নিলাম, এই ব্লকের মাধ্যমে এই ব্লকে চলে আসলো। তারপরে এই ব্লক থেকে আমাদের নিতে হবে কত, সবগুলো রো আমরা কাউন্ট করব না, আমরা শুধুমাত্র প্রথম দুইটা নিব। সে প্রথম দুইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 0 : 2 যখন নিব, তখন আমাদেরকে প্রথম দুইটা নিবে, 0 এবং 1 পজিশন নিবে। তারপরে সেই 0 1 পজিশন থেকে আমরা কি করব, 1 এবং 2 নিব। সো 1:3 দিয়ে আমরা যখন স্লাইসিং করব, সরি, আমাদের ব্র্যাকেট শেষ হয়নি। তো আমরা যখন করব, তখন কিন্তু আমরা 14 122 18 19 আমরা পেয়ে যাচ্ছি। এভাবে আমরা স্লাইসিং করব, স্লাইসিং বের করতে পারবো। বিষয়টা কি ক্লিয়ার? স্লাইসিং এভাবে আমরা করে, স্লাইস করে আমরা বিভিন্ন ধরনের বড় বড় অ্যারে থেকে ছোট ছোট অ্যারে খন্ডে ভাগ করে নিব। সো আমরা গত সেশনে অলরেডি কভার করেছিলাম আমাদের ইন্সপেকশন কিভাবে ইন্সপেক্ট করতে হয়, যেমন আমাদের কোনটা কি শেপ, এন্ডিং, এই অ্যারে যে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ইন্সপেকশন। আমরা ওই শেপ, যখন আমরা বিরাট একটা অ্যারে পাবো, সেই অ্যারে থেকে শেপটা কিরকম হবে, 2 ডাইমেনশন না 3 ডাইমেনশন, এটা সাইজ কত, ডি টাইপটা কি, so এগুলি বের করতে পারবো আমরা। সো এখন সরাসরি আমরা চলে আসবো এখন ম্যাথমেটিক্যাল অপারেশনে। সো আমরা স্লাইসিং দেখলাম, ইন্ডেক্সিং দেখলাম, এখন আমরা
এবং আমরা গত সেশনে দেখেছিলাম যে কোনো একটা যদি ইন্টিজার ভ্যালু থাকে সেটাকে কিভাবে কনভার্ট করতে হয়, সেই কনভার্টটা আমরা গত সেশনে সবার দেখেছি। শেষ অংশটা কি আরেকবার একটু বলা যায় কিনা? 43। 40, জি স্যার। স্যার এটা হচ্ছে, আমরা যখন এটা একটা থ্রি ডাইমেনশন আছে, ধরে নিই থ্রি ডাইমেনশন, এখন আমাদের চাচ্ছি যে আমরা এই 14 122 এবং 18 19 এই দুইটা মিলে আমাদের ছোট একটা অ্যারে তৈরি করা আর কি, এই অ্যারে। সো তখন আমাদের যেটা করতে হবে, যেহেতু এটা থ্রি ডাইমেনশন অ্যারে, আগেরটা টু ছিল, তো আমাদেরকে এখানে তিনটা ভ্যালু পাস করতে হবে, স্লাইসিং করতে হবে তিনটা। সো প্রথম স্লাইসিং করতে হবে আমাদেরকে, যেহেতু আমরা লাস্টের ব্লকটা নিব, তার মানে হচ্ছে এটা হচ্ছে, এই ব্লকটা হচ্ছে জিরো ব্লক, যেহেতু ইন্ডেক্সিং জিরো থেকে শুরু হয়, 0 1 2, এটা হচ্ছে ওয়ান ব্লক এবং এটা হচ্ছে টু ব্লক। সো 2 নাম্বার ব্লকটাকে আমাদের আহ, পেতে হলে আমাদেরকে কি করতে হবে, টু থেকে আমাদের স্লাইসিং করতে হবে। টু থেকে মানে আমাদের এই পজিশনটাকে টু থেকে আমরা স্লাইস করব। এবং স্লাইসের কনসেপ্টটা ছিল স্টার্ট ইন্ডেক্স কমা ইন্ড ইন্ডেক্স -1 আর হচ্ছে স্টেপ। সো আমরা ইন্ড ইন্ডেক্স হচ্ছে থ্রি যখন দিয়েছি, অথবা যদি আমরা এখানে নাও দেই, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, একই এরর আসবে, কারণ আমাদের বাই ডিফল্ট সে লাস্ট ইন্ডেক্সটা নিয়ে নিবে। সো এটা যখন দিলাম, দেওয়ার পরে আমাদের এই কমান্ডের মাধ্যমে সে বুঝে গেছে যে আমাদের তিনটা যেই ব্লক আছে, তিনটা ব্লকের মধ্যে আমরা এই ব্লকটাকে চুজ করেছি। সো তারপরে কমা দিয়ে আমরা পাঠাবো এটার রোটা আর কি, কোন রো আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি শুধুমাত্র 0 রো এবং 2 রো, এই দুইটা রো আমরা চাচ্ছি। তখন আমরা 0 থেকে 2, টু মানে হচ্ছে 1, যেহেতু লাস্ট ইন্ডেক্স -1, তার মানে এটা হচ্ছে এই রোটা নিবে এবং হচ্ছে 1 নাম্বার রো নিবে। সো এই দুইটা রো সে নিয়ে নিয়েছে। সো সবগুলো ভ্যালু নিয়েছে, নেওয়ার পর আমরা কমা দিয়ে বলছি এখন কলাম নিব। কলাম কোনটা নিব আমরা? 14 122। তার মানে 14-এর পজিশন হচ্ছে 1, 122-এর পজিশন হচ্ছে 2। তার মানে লাস্ট ইন্ডেক্স -1, 3 - 1 মানে হচ্ছে 2। তখন আমরা 1 এবং 2, 1 এবং 2 যতগুলো রো আমরা কাউন্ট করেছি, আমরা যদি এখানে থ্রিও দেই, যদি আমরা টু এর জায়গায় থ্রি দেই, সেক্ষেত্রে আমাদের দেখবো যে লাস্টের যেই ইটা আছে, যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো সেই পিক করেছে। এইভাবে স্লাইসিং অপারেটরের কাজ করা হয়। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। স্যার এখন আমরা আসবো ম্যাথমেটিক্যাল অপারেশনে। সো এই নাম নাম পাই দিয়ে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল অপারেশন করব। সো আমরা স্লাইসিং দেখলাম, ইন্ডেক্সিং দেখলাম, কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখলাম। এখন আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন দেখব। ধরি আমাদের অ্যারে, আমরা নতুন করে একটা অ্যারে নেই, অ্যারে সমান সমান আমরা ধরে নিচ্ছি এনপি ডট অ্যারে। এই কমান্ডটা আসলে আমাদের সবারই মুখস্থ হয়ে যাবে, কারণ এত বারবার আমরা এরকম অ্যারে ডিক্লেয়ার করব। তো টু ডাইমেনশন আমরা একটা অ্যারে নেই, 30 40 একটা অ্যারে নেই, কমা আমরা নিচ্ছি আরেকটা 20 10 এরকম একটা নিচ্ছি আর কি, জাস্ট আমাদের একটা ডামি ডাটা নিচ্ছি। এবং একইভাবে আমরা এ অ্যারে টু দিয়ে আমরা এনপি ডট অ্যারে, অ্যারে দিয়ে আমরা আরেকটা ভ্যালু নিয়ে নিচ্ছি, 30 20 একটা নেই আমরা, আরেকটা নেই হচ্ছে 10 20। সিম্পল দুইটা ভ্যালু আমরা পিক অ্যারে ডিক্লেয়ার করলাম। দিয়ে আমরা যখন শিফট ইন্টার মানে আমাদের এই কমান্ডটা রান করব, তার মানে হচ্ছে যে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দেন আমাদের যখন এখন যোগ করার প্রয়োজন হবে, তখন আমরা জাস্ট সিম্পলি আমরা প্লাস যে অপারেটরটা আছে, আমাদের প্লাস অপারেটরটা আমরা ইউজ করলে আমাদের এটা যোগ হয়ে যাবে, অ্যারে টু। সো আমাদের যোগ হয়ে গেছে। সো আমরা যদি লিস্ট দেখি, আমাদের যদি আরেক একটা লিস্ট দেখি, লিস্ট ওয়ান সমান সমান যদি আমরা এরকম দিই 30 40 প্লাস, আমাদের লিস্টের ক্ষেত্রে আমরা মনে হয় দেখেছিলাম, লিস্টের ক্ষেত্রে যেটা হয় 30 40 সাথে যখন করেছি আমরা এর ওয়ানের সাথে ওয়ান, তাহলে কি হয়েছে, 30-র সাথে 30 যোগ করে 60 হয়েছে, 40-র সাথে 20 যোগ করে 60 হয়েছে। আবার পরের ডাইমেনশনে কি হয়েছে, 20-র সাথে 10 যোগ হয়ে 30 হয়েছে, 10-এর সাথে 20 যোগ হয়ে 30 হয়েছে। আমরা যদি লিস্টে করতাম এটা কি হতো, এগুলির পাশাপাশি আরো চারটা আইটেম, আরো এই চারটা আইটেম বেড়ে যেত। প্রত্যেকটা আইটেম যে প্রত্যেকটা আইটেমের সাথে যোগ করতো না, এটাই হচ্ছে আসলে এই নামপায়ের একটা বেনিফিট, যে আমাদের প্রত্যেকটা আইটেমের সাথে প্রত্যেকটা আইটেম এরকম যোগ হচ্ছে। সো এভাবে যোগ করা হয়। একইভাবে আমরা এটার ক্ষেত্রে আমরা যেমন প্লাস দিলাম, প্লাস না ইউজ করে আমরা সরাসরি নামপায়ের একটা ফাংশন আছে এনপি ডট অ্যাড, আমরা যদি অ্যাড নামের একটা ফাংশন আছে, সেই অ্যাডের ভিতর আমরা যদি ARR1 ARR2 যদি দিয়ে দিই, অটোমেটিক আমাদের এভাবে কাজ করবে। তো একইভাবে আমাদের বিয়োগ চিহ্ন দিলেও বিয়োগ যেরকম কাজ করবে,
যদি আমরা সাবট্রাক্ট করতে চাই, সো এখানে যদি আমরা মাইনাস ইউজ করি সেক্ষেত্রে আমাদের সাবট্রাক্ট হবে, যেরকম 30 সাথে 30 বিয়োগ করলে 0 10। সো একইভাবে আমাদের প্রিন্ট এনপি ডট সাবট্রাক্ট একটা মেথড আছে, এ সিটি। সাবট্রাক্ট দিয়ে আমাদের এখানে জাস্ট ভ্যালুটা পাস করতে হবে, অ্যারে 1 কমা অ্যারে 2। সো এই ভ্যালুটা পাস করার পর আমাদের অটোমেটিক আমরা, সরি, অ্যারে 1, SUBTRACT, সাবট্রাক্ট, ও এস পরে এসে সাবট্রাক্ট, সাবট্রাক্ট। তো এই কমান্ডগুলো যখন আমরা দিব, আমি একটু কাট করি, এটা কাট করে Ctrl+X, শিফট টেপে ট্যাব, সরি কন্ট্রোল চেপে ট্যাব যখন আমরা দিব, সরি কন্ট্রোল, শিফট শিফট চেপে ট্যাব যদি আমরা দেই সেক্ষেত্রে আমাদেরকে সাজেস্ট করবে কি কি এখানে আছে, এনপির ফাংশন গুলো। যেমন এসইউবি দিয়ে আমরা শিফট টেপে ট্যাব দিব। আচ্ছা, আমার এখানে লুট করা নাই, লুট করা থাকলে এইটা সাজেশন গুলো দেয়। সো সাবট্রাক্ট, সাব টিআরএ, খুব অল্প কিছু কমান্ড আছে, এই ফাংশন আছে, এই ফাংশন গুলো আমাদের জাস্ট করতে করতে মুখস্থ হয়ে যাবে। সাব টিআরএ সিটি, ARR1 কমা ARR2 দিলে আমাদের একইভাবে রেজাল্ট আসবে। একইভাবে আমরা যদি মাল্টিপ্লিকেশন করতে যাই, যেমন ইনটু দিলে মাল্টিপ্লিকেশন হয়, গুণন চিহ্ন দিলে Ctrl+C আমরা এখানে দিই, এখানে যদি গুণন চিহ্ন দিই সেক্ষেত্রে আমাদের মাল্টিপ্লিকেশন দেখাবে। একইভাবে আমরা যদি এনপির যদি কোনো একটা কমান্ড ইউজ করি, আমাদের প্রিন্ট দিয়ে, প্রিন্ট নামপায়ের নিজস্ব ফাংশন ইউজ করি, মাল্টিপ্লাই, MULT, মাল্টিPLY, মাল্টিপ্লাই দিয়ে আমরা ARR1 কমা ARR2, একই একই রকম আর কি, জাস্ট দিয়ে যদি আমরা এটাকে রান করি আমরা দেখতে পাবো একই রেজাল্ট। একইভাবে আমরা যেহেতু বুঝতে পেরেছি যে ভাগের ক্ষেত্রেও একই রকম হবে, ভাগের ক্ষেত্রেও আমাদের জাস্ট এখানে ভাগ চিহ্ন ইউজ করলে যেটা হবে, একইভাবে আমরা যদি ফাংশনটা ইউজ করি, ডিভাইড ফাংশন, এনপির ডিভাইড ফাংশন, এনপি ডট ডিভাইড, DIVIDE, ডিভাইড ফাংশন ইউজ করে আমাদের একইভাবে একই রেজাল্ট আসবে। সো এভাবে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন করব। আরেকটা ম্যাথমেটিক্যাল অপারেশন রয়েছে, সেটা হচ্ছে পাওয়ার এবং স্কোয়ার। সো একইভাবে আমরা যদি পাওয়ার করি, পাওয়ার ফাংশনটা ইউজ করি, এনপি ডট পাওয়ার, POWER, পাওয়ার, এটা যখন দিব তখন জাস্ট স্কোয়ারের যে বেনিফিটটা সেটা আমরা পাবো। একইভাবে স্কোয়ার রুট যদি আমরা করতে চাই সেক্ষেত্রে SQRT, স্কোয়ার রুট, এই বেনিফিটটা আমরা ইউজ করতে পারবো। SQRT, সরি দুইটা তো হবে না, SQRT হচ্ছে একটা, সে একটা ভ্যালুর উপর সে স্কোয়ার রুট করবে আর কি। সো এভাবে এই ফাংশনগুলো সাধারণত ইউজ হয়, এর বাইরে আসলে আমরা অন্য কোনো ফাংশন সাধারণত ইউজ করা হয় না ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে। সো এখন আমরা দেখবো হচ্ছে কম স্প্লিটিং এবং কম্বাইন, মানে কনক্যাটেনেশন যেটা হয় সেটা দেখবো আর কি। কম্বাইন, কম্বাইনিং অ্যান্ড স্প্লিটিং, স্প্লিটিং। সো এতক্ষণ আমরা যেটা করেছিলাম যে ভ্যালু গুলোর সাথে ভ্যালু যোগ করেছি, বিয়োগ করেছি, গুণ করেছি, ভাগ করেছি, কিন্তু ফুল যে সেটটা আছে, ফুল যে ইন্ডেক্সটা আছে, সেই ইন্ডেক্সের সাথে আরেকটা ইন্ডেক্স আমরা এখনো জোড়া লাগাইনি। যেমন লিস্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা L1 সমান সমান আমরা দিচ্ছি হচ্ছে 30 40 50, এরকম আমরা একটা লিস্ট দেই। এবং L2 দিয়ে আমরা L2 সমান সমান আমরা আরেকটা লিস্ট দিই, 5 5 3, এরকম একটা লিস্ট দিই আমরা। তো এই দুইটা লিস্টের ক্ষেত্রে আমরা যখন প্রিন্ট করব, প্রিন্ট L1 প্লাস L2, অটোমেটিক্যালি কিন্তু আমাদের কি হবে যে এই যে এই আহ, তিনটা আছে, এই তিনটার সাথে বাকি যে নিচের তিনটা, এই তিনটা অ্যাড হয়ে যাবে। কিন্তু আমরা যখন উপরের ক্ষেত্রে যেটা ইউজ করেছি, আমরা প্লাস যেটা ইউজ করলাম, সেক্ষেত্রে কি হয়েছে যে এটার সাথে এটা যোগ হয়েছে, এটার সাথে এটা যোগ হয়েছে, পাশাপাশি কিন্তু বসেনি। সো পাশাপাশি যদি বসাইতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ফাংশন ইউজ করতে হবে। সো আমরা ধরি এই L1 L2 নিয়ে কাজ করব। তো আমরা এটাকে L1, আমরা এটা নেম এনপি ডট অ্যারে, অ্যারে দিয়ে আমরা এটাকে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই, তাহলে আমাদের এটা নামপাই অ্যারের হয়ে যাবে। এনপি ডট অ্যারে,
আমরা প্রিন্টটা উঠিয়ে দিচ্ছি। ও সরি, টুল সেট, প্রিন্টটা উঠিয়ে দিচ্ছি, উঠেই আমরা রান করি। তার মানে আমাদের দুইটা ভ্যালু আমাদের ডিক্লেয়ার হয়ে গেল নামপাই অ্যারের। সো আমরা এখন যদি এই লিস্টের ভিতরে যেটা দেখলাম সেই কাজটা করতে চাই, তাহলে আমাদের এনপি ডট কনকাটেনেশন ইউজ করতে হবে। CON কন CA কনকাটেনেট, এই ফাংশনটা ইউজ করতে হবে। কনকাটেনেট হয়েছে, হ্যাঁ। এবার আমাদের স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে জাস্ট এই L1 কমা L2 পাস করতে হবে। দ্যাটস ইট, আমাদের রেজাল্ট চলে আসবে। সো আমরা যে লিস্টের ক্ষেত্রে যে রেজাল্ট দেখেছি এরকম পাশাপাশি কনকাটেনেশন হয়ে গেল। সো এই কনকাটেনেশনের ক্ষেত্রে এটা যেহেতু আমাদের ওয়ান ডাইমেনশন, সেই যেহেতু আমরা আমাদের বোঝা যাবে না এটা হচ্ছে অ্যাক্সিস ওয়ান। আমরা একটা টু ডাইমেনশনের যদি একটা অ্যারে নেই, ARR1 সমান সমান আমরা ধরি এনপি ডট অ্যারে, টু ডাইমেনশন একটা অ্যারে নেই আমরা, 30 40 একটা অ্যারে নেই, আর একটা টু ডাইমেনশন করতে হলে আমাদেরকে দুইটা স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, কমা 50 10 আমরা একটা দেই। দেওয়ার পর আমাদের এই একটা অ্যারে ডিক্লেয়ার করি, এবং অ্যারে টু এনপি ডট অ্যারে আমরা এখানে 5 5 কমা 3 3 এরকম আমরা দুইটা দিই। সো এখানে স্কোয়ার ব্র্যাকেট, ইয়েস। সো দুইটা ভেরিয়েবল নিলাম। এখন যদি প্রিন্ট করি, আমরা প্রিন্ট এনপি ডট এই কনকাটেনেট করি, Ctrl+C, অ্যারে 1 অ্যারে 2। সো এভাবে যদি আমরা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা 30 40 50 নর্মাল ভাবে আমরা যেভাবে ডিক্লেয়ার করেছি সেভাবেই সে অ্যাড হয়েছে। ফুলটাই কিন্তু একটা, এটা কিন্তু ফুলটাই দুইটা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে, যেহেতু তার মানে হচ্ছে আমাদের পুরোটাই একটা অ্যারের ভিতরে অ্যাড হয়েছে। সো এটা যদি আমরা বলি যে না, এটা আমরা চাচ্ছি অ্যাক্সিস ওয়ান। সো আমরা যদি এটা একটু দেখি, আমরা আগে লিখে নেই। অ্যাক্সিস বাই ডিফল্ট হচ্ছে অ্যাক্সিস 0 থাকে, অ্যাক্সিস যদি 1 বলে দিই তাহলে আমাদের কি হবে, এটা আমাদের এই 30 40 55 এটা মিলে হচ্ছে একটা হবে, এবং আমাদের এইটা মিলে হবে আরেকটা। যখন আমরা অ্যাক্সিস 1 বলে দিব, আমরা যখন 0 বলবো, তো অ্যাজ ইট ইজ যেভাবে আছে সে সেভাবেই এই ব্লকটাকে ওভাবে নিয়েই সেই কনকাটেনেশন করবে। আর যখন আমরা বলে দিব অ্যাক্সিস 1, তখন আমাদেরকে সে জাস্ট দুইটা মিলিয়ে একটা রো তৈরি করবে, আবার এই দুইটা মিলিয়ে একটা রো তৈরি করবে। সো অ্যাক্সিস 1। এখন প্রশ্ন আসতে পারে যে আমি অ্যাক্সিস 2 দিলে তাহলে কি একটা হবে? যেহেতু এখানে আছে ভ্যালু দুইটা, সুতরাং এখানে 3 দিলে আমাদেরকে একটা এরর দিবে। এররটা হচ্ছে আউট অফ বাউন্ডস। যেহেতু আমাদের ডাইমেনশন হচ্ছে 2, সুতরাং অ্যাক্সিস 3 ইজ নট অ্যালাউ। সো এভাবে আমরা অ্যাক্সেসিং করে অ্যাক্সেস সরি অ্যাক্সেস 1, এভাবে আমাদের কনকাটেনেশন করতে হবে। সো এছাড়াও আমরা হরিজন্টাল, এবং যদি চাই যে এভাবে কনকাটেনেশন করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি হরিজন্টাল, যেমন এটা যেটা আগেরটা দেখলাম যে 1 দিলে এটা হচ্ছে ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। ভার্টিক্যাল বলতে কি, এই 30 এবং 40 55 পাশাপাশি চলে আসছে, আর এটা আর এটা পাশাপাশি চলে আসছে, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল। সো আমরা যদি চাই হচ্ছে হরিজন্টাল, একইভাবে অ্যাক্সিস 0 দিয়েও আমরা লিখতে পারি, অথবা আমরা সরাসরি এনপি ডট একটা ফাংশন ইউজ করতে পারি, H stack। এই ফাংশনটা ইউজ করেও আমরা এই রেজাল্টটা পেতে পারি। আর তখন বলে দিতে হবে না অ্যাক্সিস 0 চাচ্ছি না অ্যাক্সিস 1 চাচ্ছি। তো এভাবেও আমরা রেজাল্ট পেতে পারি। সরি, হরিজন্টাল ভি যদি দিই আমরা, তখন সেখানতে আমরা অ্যাক্সিস 0 যে রেজাল্টটা আছে সেটা ভার্টিক্যালি আমরা পাবো। মানে লম্বালম্বি ভাবে যে রেজাল্টটা আসতেছে, এটা এটা নিচে নিচে থাকবে, এটা এটা নিচে নিচে থাকবে। আর যদি আমরা চাচ্ছি যেটা অ্যাক্সিস 1 এর মতো রেজাল্ট করতে, তখন আমাদেরকে হরিজন্টাল ইউজ করতে হবে, এইচ স্ট্যাক। সেক্ষেত্রে আমাদের এই হরিজন্টালি এই ভ্যালুগুলো, নিচের ভ্যালুগুলো হরিজন্টালি বসে পড়বে। ক্লিয়ার?
বিষয়টা কনকাটেনেশন। এখন আমরা দেখবো হচ্ছে স্প্লিটিং। আমরা তো দেখলাম যে দুইটা একসাথে আহ, জোড়া লাগানো দেখলাম, এখন আমরা এটাকে কিভাবে একটা থেকে দুইটা করা যায় সেটা আমরা দেখব, স্প্লিট দেখব। ধরি আমাদের একটা শেপ আছে, সমান সমান আমাদের এনপি ডট অ্যারে 20, 40, 30, 40, আবার 40, 10, ধরি 20। সো এরকম একটা অ্যারে আছে। সো এই অ্যারে থেকে আমরা চাচ্ছি যে দুইটা তৈরি করতে, কিংবা তিনটা এখানে আছে 1, 2, 3, 4, 5, 6টা ভ্যালু আছে। সো 6টা ভ্যালুতে আমরা চাচ্ছি তিনটা তিনটা করে। সো তখন আমরা প্রিন্ট এনপি ডট, সো স্প্লিট করার জন্য আমাদের যে ফাংশনটা আছে, উপরে যে ফাংশনটা আমরা দেখলাম ভি স্ট্যাক এইচ স্ট্যাক, এটা দিয়ে কনকাটেনেশন করতে হয়, কনকাটেনেট করা হয় এই ফাংশন দিয়ে। আর স্প্লিট করার জন্য আমাদের ইউজ করতে হয় অ্যারে আন্ডারস্কোর স্প্লিট, অ্যারে আন্ডারস্কোর স্প্লিট ইউজ করতে হয়। দেন আমি ডিক্লেয়ার করব আমি কাকে স্প্লিট করতে চাই, আমার এই ভেরিয়েবলটাকে স্প্লিট করতে চাই। সো এই ভেরিয়েবলটাকে স্প্লিট করতে চাই কয়টা করে, তিনটা করে ধরেন। দিয়ে আমি যখন এটাকে রান করব, তখন আমাদের দেখা যাবে যে তিনটা স্প্লিট হয়ে গেছে, দেখেন। এই দুইটা ভ্যালু নিয়ে একটা, এই দুইটা ভ্যালু নিয়ে একটা, এই দুইটা ভ্যালু নিয়ে একটা স্প্লিট হয়ে গেছে। সো আমি এখন চাচ্ছি যে না, আমি তিনটা না, আমি চারটা স্প্লিট করতে চাচ্ছি। সো চারটা যখন স্প্লিট করতে যাব, তখন সে প্রথমে যেটা করবে, প্রথমে সে দুইটা নিয়ে নিবে, নিয়ে তারপর হচ্ছে আহ, প্রথমে তিনটা নিবে, নিয়ে একটা একটা করবে। আমরা দেখি। সো চারটার ক্ষেত্রে প্রথমে দুইটা দুইটা চারটা করে, তারপর একটা একটা করে নিয়েছে। একইভাবে আমরা যদি এটা পাঁচ পাঁচটা করতে চাই, পাঁচটা করতে চাই, সে প্রথম দুইটা দুইটা করে যত পর্যন্ত যায় সে পর্যন্ত সে নিবে, নেওয়ার পরে সে একটা একটা করবে। তো দেখেন, প্রথমে সে দুইটা করে ফেলেছে, বাকি যে চারটা আছে সেই চারটার মধ্যে একটা একটা করে নিয়ে সে এইভাবে স্প্লিট করেছে। সো এইভাবে স্প্লিট করা হয়। সো এই স্প্লিট থেকেও কিন্তু, যেমন মনে করেন আমরা ধরি যে একটা ভ্যালু নেই, যেমন এখানে আমরা অ্যারে নিয়েছি, আমরা অ্যারে ওয়ান, অ্যারে ওয়ানে আমরা চাচ্ছি যে আমরা এই অ্যারেটাকে স্প্লিট করে আমাদের মানে থ্রিতে যে পজিশনটা করেছি, 2 নম্বরে যে ভ্যালুটা আছে এই ভ্যালুগুলোতে আরেকটা অ্যারেতে আমরা ডিফাইন করব। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি আমরা অ্যারে ওয়ান ওয়ান দিব, দিয়ে এনপি ডট অ্যারে আন্ডারস্কোর স্প্লিট দিয়ে আমরা ফাংশনটা ইউজ করব। এখন অ্যারে আন্ডারস্কোর স্প্লিট দিয়ে আমরা কি ইউজ করব, আমরা জাস্ট এই অ্যারে কমা 3 যখন দিব, তখন আমার অ্যারে ওয়ানের ভিতরে ফুলটাই চলে আসবে, ফুলটাই চলে আসবে, রাইট? আমরা যদি প্রিন্ট দেই ওয়ান, ফুলটাই চলে আসছে। বাট আমার দরকার কি এটার সাথে, আমার দরকার হচ্ছে ওয়ান পজিশনটাকে। সো এটা দিয়ে আমরা যদি এখানেই আমরা যদি এটা দিয়ে দিতাম ওয়ান, এক্সিকিউট করতাম, তাহলে কিন্তু আমার অ্যারে ওয়ান ওয়ানটা সরাসরি শুধুমাত্র 40 এবং অ্যারে, সরি সরি, এটা এটা প্রথমে ডিফাইন করে নিতে হবে, নেওয়ার পরে আমাদেরকে আরেকটা ভেরিয়েবলে এটা নিতে হবে আর কি, অ্যারে ওয়ান ওয়ান দিয়ে আমার হচ্ছে ওয়ান পজিশন। সেই ক্ষেত্রে আমি আবার এক্সিকিউট করে নিচ্ছি, অ্যারে ওয়ান ওয়ান। আচ্ছা আচ্ছা, আমার ভ্যালুটাই ছিল 40, 40। সো ঠিক আছে, এটা এখানে আমরা জাস্ট ওয়ান দিলেই আমার পজিশনটা অটোমেটিক অ্যারে ওয়ান ওয়ান সমান সমান এই 40, 40 হয়ে যাবে, মানে এই ভ্যালুটাকে নিয়ে নিবে। এভাবে আমরা স্লাইস করতে পারি আর কি, স্প্লিটিং করে একটা ভ্যারিয়েবলের নিতে পারি, নিয়ে এভাবে স্প্লিট করতে পারি। সুতরাং এই দুইটা এছাড়া স্প্লিটের আর কোনো ফাংশন নেই আমার। মোটামুটি কম্বাইনিং এবং স্প্লিটিং, নামপায়ার কম্বাইনিং এবং স্প্লিটিং আমরা বুঝলাম। এখন আমরা দেখবো হচ্ছে অ্যাডিং এবং রিমুভিং কিভাবে অ্যাড করতে হয়, একইভাবে লিস্টের মতো আর কি। আমরা যখন লিস্টে অ্যাপেন্ড ইউজ করেছিলাম, একটা ভেরিয়েবল যখন লাস্টে অ্যাড করতে গিয়েছিলাম, আবার কি করেছিলাম, ইনসার্ট ইউজ করেছি, একইভাবে এখানেও একই কমান্ড আর কি, অ্যাডিং, অ্যাডিং অ্যান্ড রিমুভিং, রিমুভিং, অ্যাডিং অ্যান্ড রিমুভিং। ধরে আমাদের একটা ভেরিয়েবল অ্যারে, আরেকটা নিচ্ছি,
টু ডাইমেনশন একটা ভেরিয়েবল আমরা নেই, এনপি ডট অ্যারে 2040 60 80, দুইটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম এখানে। যেহেতু টু ডাইমেনশন নিচ্ছি, তার মানে আমাদেরকে স্কোয়ার ব্র্যাকেট শুরুতে ফুলটাই একটা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে নিতে হবে। সো আমরা নেওয়ার পরে আমরা এখন চাচ্ছি, যেমন আমরা এটা ডিক্লেয়ার করলাম, সো এনপি ডট অ্যারে বানান টাইপ। সো অ্যারে আমরা নিয়েছি, নেওয়ার পরে এখন আমরা চাচ্ছি যে এটার ভিতরে যে আমাদের চারটা আইটেম আছে, 20 40 60 80, এটার ভিতরে আমরা নতুন আরেকটা আইটেম অ্যাড করতে, আরেকটা ব্লক অ্যাড করতে। সো সেই ক্ষেত্রে আমরা জাস্ট প্রিন্ট দেই, প্রিন্ট এনপি ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড যে একটা ফাংশন আছে, আমরা লিস্টে যেরকম ইউজ করেছিলাম এরকম অ্যাপেন্ড ফাংশনটা ইউজ করব। তারপর আমরা বলবো অ্যারে, এই অ্যারের ভিতর আমরা কি ব্লক অ্যাড করব, ধরি 90 100, এই ব্লকটা আমরা অ্যাড করতে বলছি। সো এটা যখন বলবো তখন সাথে সাথে আমাদের এই অ্যারেটা অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হয়ে আমাদের ভেরিয়েবলটা আগে যেটা ছিল 20 40 60 80, এখন 90 100 অ্যাড হয়ে গেছে, অ্যাপেন্ড হয়ে গেছে। সো একইভাবে আমরা ইন্ডেক্সিংও করতে পারি। সো ইন্ডেক্সিং এর জন্য এনপি ডট, সরি, একইভাবে আমরা ইনসার্টও করতে পারি, ইনসার্ট এনপি ডট ইনসার্ট। ইনসার্ট দিয়ে আমরা, ইনসার্টের ক্ষেত্রে আমরা লিস্টের ক্ষেত্রে মনে আছে কিনা, আমরা ইনসার্টের ক্ষেত্রে বলে বলে দেওয়া প্রয়োজন ছিল যে আমরা কোন পজিশনে ইনসার্ট করতে চাই আমাদের। আচ্ছা, নাইনটি আহ, টু তে কি ডাইমেনশন চেঞ্জ হয়ে গেল? জি স্যার, আমরা এখানে একটু দেখি। আমরা এখানে দেখি যে আমরা এর আর আর ওয়ানে আমরা অ্যাপেন্ড করে এটা অ্যাপেন্ড করবো আর কি। সো অ্যাপেন্ড করে আমরা ARR1 ডট এন ডিম, একইভাবে আমরা ARR ডট এনডিম দুইটা আমরা দেখি। সো আমরা, সরি, আমাদের অ্যারেটা আগেরটা ছিল টু ডাইমেনশন, আর পরবর্তীতে যখন আমরা অ্যাপেন্ড করলাম 90 এবং 10, তখন আমাদেরকে এটা ওয়ান ডাইমেনশন হয়েছে, কারণ আমরা কিন্তু ডাইমেনশনের কথা বলিনি। আমরা বলেছিলাম অ্যারের ভিতরে শুধুমাত্র 90 এবং 100, এই দুইটা আমরা আসতেছি স্যার, একটু পরে আসতেছি স্যার এটা। তো ইনসার্টের ক্ষেত্রে, সো এখানে ডাইমেনশন চেঞ্জ হয়ে কিন্তু একটা ডাইমেনশন হয়ে গেছে। সো আমরা যখন ইনসার্ট করব, তো ইনসার্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে লিস্টের ক্ষেত্রে যে আমাদের একটা পজিশনে বলে দিতে হয় আমরা কোন পজিশনে ইনসার্ট করতে চাচ্ছি। ধরি আমরা এই অ্যারে যেটা আছে অ্যারে, সেই অ্যারের এই 1 নাম্বার পজিশনে আমরা চাচ্ছি 50 নামের একটা ভ্যালু অ্যাড করতে। আমাদের এখানে যেহেতু 20 40 60 80 আছে, 50 নেই, সুতরাং 50 নামের একটা ভ্যালু আমরা অ্যাড করতে চাচ্ছি। সো দিয়ে অ্যাড দিয়ে আমরা একটা অ্যাক্সিসও দিয়ে দিব, আমরা এখানে অ্যাক্সিস সমান সমান 0, সমান সমান 0। সো আমরা যখন অ্যাড করলাম তখন আমাদের জিরো, অ্যাক্সিস যখন 0 আমরা ইউজ করেছি তখন কিন্তু সে, আচ্ছা এটা ছাড়া বাই ডিফল্ট সে অ্যাক্সিস 0, দেন আমাদের কিন্তু ইনসার্ট করেছে এই 1 নাম্বার যে রোটা আছে, 0 রো 1 রো, সেই 1 রোতে সে 50 50 অ্যাড করে ফেলেছে। সো আমরা চাচ্ছি যে এটা আমরা আরেকটা উদাহরণ দেখি। আমরা চাচ্ছি যে অ্যারের 1 নাম্বার পজিশনে, আচ্ছা 1 2, 1 নাম্বার রোড 2 নাম্বার কলামে আমরা 50 অ্যাড করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা যখন এটা দিব তখন কিন্তু আমাদের, সরি, 1 নাম্বার এবং 2 নাম্বার পজিশনে আমরা 50 ইনসার্ট করতে যাচ্ছি। তখন কিন্তু আমাদের এই 1 নাম্বার এবং 2 নাম্বার যে পজিশনটা, সেই পজিশনগুলোতে অটোমেটিক বসে যাবে। 2 নাম্বার মানে হচ্ছে 0 1 2, এই দুইটা পজিশনে অটোমেটিক আমাদের 50 বসে যাবে। অ্যারে 0 1, সো এখানে একটু প্রিন্ট করে দেখি আমরা, প্রিন্ট ARR,
সো আমার এখানে এক নাম্বার পজিশন ছিল হচ্ছে 60 এবং 80। সো 60 এবং 80, এবং আমার দুই নাম্বার পজিশন কিন্তু এখানে নেই। এটা হচ্ছে জিরো পজিশন, এটা হচ্ছে ওয়ান পজিশন। সো দুই নাম্বার পজিশন কিন্তু এখানে নেই। তো যখন আমরা এই কমান্ডটা দিব, হ্যাশ, সো এই কমান্ডটা যখন আমরা দিব তখন এক নাম্বার পজিশনে সে এই 50-50 যখন বসাবে, তখন কিন্তু সে দুই নাম্বার পজিশন, পরের পজিশনে সেই 50-50 বসাবে। কিন্তু পরের পজিশন কিন্তু তখন ছিল না। এটা যেমন দুই নাম্বার পজিশন, তখন সে একটা শিফট হয়ে সে পরের পজিশনে চলে আসছে। তখন কিন্তু আমাদের দুই নাম্বার পজিশন ছিল, মানে দুই নাম্বার পজিশন বলতে কত, তিন। সো এটা হচ্ছে, লিখি হ্যাশ অ্যারে কমা ইন্ডেক্স কমা ভ্যালু। সো অ্যারে, এই এই অ্যারেতে আমরা যখন ইন্ডেক্সটা পাঠালাম, এক এবং দুই নাম্বার ইন্ডেক্স। সো এক নাম্বার পজিশন যখন ছিল তখন এক নাম্বার পজিশনে ছিল হচ্ছে 60 এবং 80। যেহেতু ইনসার্টের কমান্ড ছিল কি, যেই যখন আমরা লিস্টের ক্ষেত্রে ইনসার্ট যখন করব তখন ওই পজিশনে ইনসার্ট করবে, আর যদি ওই পজিশনটা না পায় তখন লাস্টে এসে সে ইনসার্ট করবে। এটা ছিল আমাদের লিস্টের ইনসার্টের কনসেপ্ট, মনে আছে কিনা? সো একইভাবে আমাদের যখন ওয়ান সেই দেখলো ওয়ান ছিল 60 এবং 80, এটাকে সরিয়ে সেই পজিশনে বসছে, বসার পর যখন টু পজিশন আমরা বলেছিলাম, তখন কিন্তু টু পজিশন ছিল না, সেজন্য আমাদের 50-50 লাস্ট পজিশনে অ্যাড করেছে। এইভাবে ইনসার্ট করতে হয়। একইভাবে আমাদের একটা ডিলেট কমান্ড আছে। সো প্রিন্ট এনপি ডট ডিলেট, DELETE, ডিলেট দিয়ে আমাদের একইভাবে জাস্ট এই অ্যারেটা বলতে হবে। অ্যারে কোন পজিশনকে আমরা ডিলিট করতে যাচ্ছি সেই পজিশনটা বলবো, তারপরে অ্যাক্সিসটা দিয়ে দিব, অ্যাক্সিস সমান সমান 0। আমরা যখন এটা দিব তখন আমাদের অ্যারে ডি, আমাদের শেষ হয় না ব্র্যাকেটটা, ব্র্যাকেটটা আমরা শেষ করি, ক্লোজ করি। সো আমাদেরকে 20 এবং এখানে যেটা ছিল প্রথম দিকে 20-40, যেটা ছিল 20-40, যে এক নম্বর পজিশন, সেই এক নম্বরটা ডিলিট করে দিয়েছে। ডিলিট করে আমরা যদি এর আগে আমরা দেখি প্রিন্ট ARR, যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট করে যদি দেখি আমাদের ভ্যালুটা আছে 20-80-20-40। সো আমরা যখন এই কমান্ডটা দিব, কিংবা আমরা এই কমান্ডটার পরে, অথবা আমরা AR11 যদি দেই, ওয়ান সমান সমান এটা যদি দেই, দেন আমরা যদি প্রিন্ট করি প্রিন্ট ARR1, Ctrl+X, সো আমরা দেখতে পাবো আমাদের 20-40 ডিলেট, ওয়ান পজিশন ওয়ান যেটা সেটা ডিলেট করে ফেলেছে। ডিলেট করে আমাদেরকে ভ্যালু আসছে, এটা ভ্যালুটা RR1 এর ভিতরে সে ডিলেট ভ্যালুটা রেখেছে, 20-40 সে ডিলেট করেছে। একইভাবে যদি আমরা এখন এই কমান্ডটা আবার চালাই, তো আমাদেরকে একটা এরর দিবে। এরর দিবে কারণ ডিলেট যদি কোনো ভ্যালু না থাকে সেক্ষেত্রে আমাদেরকে এরর প্রদর্শন করবে। সো এভাবে ইনসার্ট, অ্যাপেন্ড এবং ডিলিট করতে হয়। সো আমাদের আহ, সময় খুবই কম। আমরা এখন শর্ট ফিল্টারটা একটু দেখাবো। শর্ট ফিল্টার সার্চটা জাস্ট একটা একটা কমান্ড করে আমরা দেখাবো। সো নামপ্যাড মাধ্যমে আমরা শর্টিং করতে পারি, জাস্ট একটা কমান্ডের মাধ্যমেই আমরা শর্টিং করতে পারি। তারপর হচ্ছে আমরা ফিল্টার করতে পারি। শর্টিং বলতে আমরা জাস্ট ছোট থেকে বড়, বড় থেকে ছোট এরকম করতে পারি। অথবা আমরা সার্চ করতে পারি, একটা নির্দিষ্ট ভ্যালুকে আমরা সার্চ করতে পারি, অথবা ফিল্টার করতে পারি। সো প্রথমে আমরা শর্ট দেখি, শর্টের জন্য আমরা আবার অ্যারে একটা নিয়ে নিই, এনপি ডট অ্যারে। আমরা 2 ডাইমেনশন একটা অ্যারে নেই, 7, 8, 4, 12, ধরি 9, এরকম একটা অ্যারে নেই। এবং আরেকটা নেই হচ্ছে, যেহেতু কাছাকাছি মিল রেখে 2, 8, এটা এখানে একটা আছে, 5, 1, 3, এরকম আমরা একটা ভ্যালু নেই। এরপর আমরা এখানে জাস্ট একটা শর্ট করব। এখানে প্রিন্ট, প্রিন্ট দিয়ে আমরা জাস্ট এনপি ডট শর্ট নামের একটা ফাংশন আছে, SORT, শর্ট। এই শর্ট ফাংশন দিয়ে ARR যখন আমরা দিব,
আমরা প্রিন্ট করে দেখতে পাবো ARR np ডট অ্যারে। ও সরি, এখানে আমরা একটা টু ডাইমেনশন আমরা ডিফাইন করিনি। সো আমরা যখন শর্ট শর্ট দিলাম, তখন দেখেন অটোমেটিক আমাদের এখানে অটোমেটিক শর্ট হয়ে গেছে। আমরা যেই বাইনারি সার্চ অ্যালগরিদম, তারপর হচ্ছে বিভিন্ন মার্জ শর্ট, বিভিন্ন ধরনের শর্টিং যেটা করতাম, অটোমেটিক আমাদের ডিফাইন করা আছে। মানে পাইথন এমন একটা জিনিস যে সব ধরনের ফাংশন এখানে করা আছে, আমার করার দরকার নাই। লিনিয়ার অ্যালগরিদম, ডিসক্রিট ম্যাথ, যত ধরনের ফাংশন আছে সবকিছু এখানে করা আছে, আমাদের জাস্ট মাত্র কল করতে হবে, আর কিছুই না। এই যে আমরা আমরা শর্ট ফাংশনটা কল করেছি, সে অটোমেটিক আমাদের যে দুইটা ডাইমেনশন ইয়ার টু ডাইমেনশন একটা অ্যারে ছিল, সেই অ্যারের সবগুলো ভ্যালু কিন্তু সে শর্ট করে ফেলছে, এভাবে শর্টিং করে ফেলেছে। সো আমরা যদি এরকম চিন্তা করি যে শর্টিং করব, বা আরেকটা ধরি ARR1, যদি একটা ভ্যালু নেই, ভ্যালু নিয়ে এনপি ডট অ্যারে, শর্টিং ছাড়াও আরেকটা আমরা কাজ করতে পারি। 3 4 1 7 8 এরকম একটা ভ্যালু আমরা নিলাম। সো এক্সিকিউট করি। আমরা নতুন একটা ভেরিয়েবল নেই এস, এস দিয়ে এনপি ডট হোয়ার। আমরা এখানে হোয়ার কন্ডিশন ইউজ করতে পারবো এই শর্টিং এর ক্ষেত্রে হোয়ার, যেখানে আমরা বলবো যে ARR1 যেটা 2 দিয়ে ভাগ যায়, কিংবা এখানে এখানে আমরা অনেক ধরনের মডিউল আমরা যে চাচ্ছি যে 2 দিয়ে ভাগ যায়, যেগুলি আছে মানে জোড় সংখ্যা যেগুলি আছে সেগুলি আমাকে এনে দাও। তো আমরা ARR মড দিয়ে আমরা যখন 2 দিব সমান সমান 0 দিব, তখন আমাদেরকে প্রিন্ট এস, শুধুমাত্র মড টুতে যেগুলো 0 0 হবে, যেমন অ্যারে, সেটা আমাদের নিয়ে আসবে আর কি। এনপি হোয়ার। সো আমাদেরকে এখানে 1 নাম্বার পজিশনে 4 ছিল, সেই 4টা আমাদের 2 দিয়ে ভাগ যায়, সেটা নিয়ে আসছে। তারপর একইভাবে আমাদের 4 নাম্বার পজিশন, যেমন 0 1 2 3 4, 4 নাম্বার পজিশন সে 2 দিয়ে ভাগ যায়। এখানে যদি আমরা ইজ নট দিতাম, তাহলে আমাদের 0 পজিশন, 2 পজিশন এবং 3 পজিশন, এই পজিশনগুলো এভাবে নিয়ে আসে। তো এভাবে আসলে আমরা হোয়ার ক্লোজ ইউজ করতে পারি। এছাড়াও আরো ধরনের সার্চিং শর্টও করতে পারি এখানে। যদি আমরা, আর সার্চিং শর্টও একটা ফাংশন আছে, এই এই ফাংশনের মধ্যে আমরা যদি দেখি, আমি কপি করে নিচ্ছি। সো এই শর্টের জায়গায় আমরা সার্চ শর্ট নামের একটা মেথড আছে, সার্চ শর্ট দিয়ে আমরা সার্চিং করছি অ্যারে থেকে। আহ, অথবা আমরা সহজ একটা উদাহরণ দেখি, যদি 1 ডাইমেনশনে দিই 1 7 3 4 5 2 8 2 9। সো আমরা সার্চ শর্ট দিব হচ্ছে এই অ্যারেটাকে 2 দিয়ে, মানে আমরা টু ভ্যালুটাকে আমরা সার্চ শর্ট করতে যাচ্ছি। সরি, SEARCHSORT, প্রিন্ট অ্যারে এনপি ডট অ্যারে। সম্ভবত আমার এটার স্পেলিংটা ভুল হয়েছে। SEARCH, সার্চ শর্ট, ও সরি, শর্টেড হবে সম্ভবত। ইয়েস, শর্টেড। সো এই যে 2 পজিশন, 2 দিয়ে আমরা অ্যারেটাকে সার্চ শর্ট করবো আর কি। করলে আমাদের অ্যারে, এবং আমরা যদি এখানে 5 দেই, সো আমাদেরকে এভাবে সার্চ শর্টেড করতে পারি আমরা। আমাদের এখানে এই 5 যে পজিশনটা, মানে এই বিষয়টা হচ্ছে এরকম, আমরা একটু হ্যাশ করি। প্রথমে যে সার্চ করবে, যেমন 2 যদি আমরা দেই, প্রথমে সে এই ফুল ভ্যালুটাকে শর্ট করবে। শর্ট করার পরে সে পাবে কি, 1 2 3 4 5, তারপরে পাবে হচ্ছে 7, তারপরে পাবে হচ্ছে 8, তারপরে হচ্ছে 9। সো এভাবে পাবে। সো আমরা চাচ্ছি যে শার্টেড শর্ট, মানে সার্চ শর্টেড, আমার এই 2 পজিশনটা কত নাম্বারে আছে, কিংবা আমি চাচ্ছি 9,
তো সেই ক্ষেত্রে 9 যদি হয়, 9 সে 8 নাম্বার পজিশনে, দেখেন 1 2 3 4 5 6 7 8 9টা ভ্যালু আছে, তার মানে হচ্ছে জিরো থেকে যেহেতু 8 নাম্বার পজিশনে সে 9 পেয়েছে। এভাবে আমরা সার্চ শর্টেট ইউজ করে পজিশনগুলো আমরা বের করতে পারি আমাদের যে টার্গেটেড যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর। সো এখন আমরা দেখবো হচ্ছে ফিল্টার। সো একটা অ্যারে ধরি আমরা, সমান সমান এনপি ডট অ্যারে। আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি। 40, আমাদের আর 4টা টপিকস দেখালে আমাদের নাম পায়ের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ধরি এফ এ একটা অ্যারে আছে এরকম, আর একটা হচ্ছে আমরা ধরি ফিল্টার FIL নামের একটা ভেরিয়েবল নিচ্ছি। সেই ভেরিয়েবলের ভিতরে যেহেতু 4টা ভ্যালু, আমরা 4টা ভ্যালুর মধ্যে 4টা ট্রু ফলস নিয়ে নিই। একটা ট্রু নেই, একটা ফলস নেই। এটা কেন করছি সেটা আমি বলছি, আগে আমি একটু লিখে নেই ট্রু ফলস। সো আমরা চাচ্ছি যে যখনই ট্রু পাবে, মানে ফিল্টার করবে ট্রুর উপর বেস করে, যখন ট্রু পাবে তখনই আমার ভ্যালুটা আমাকে দেখাবে। ধরি আমরা নতুন একটা ভেরিয়েবল নেই, ফিল্টার ভ্যালু। ফিল্টার ভ্যালু নামের একটা ভেরিয়েবল নেই, নিয়ে আমরা এখানে বলে দিব আর ফিল্টার করবে কার উপর বেস করে, ফিলের উপর বেস করে সে ফিল্টার করবে। সো তারপর আমরা প্রিন্ট করি, প্রিন্ট ফিল্টার ভ্যাল দিয়ে আমরা যদি ভ্যালুটা প্রিন্ট করি, তখন আমরা দেখতে পাবো এই যে ট্রু ফলসের উপর বেস করে সে যখন ট্রু পেয়েছে তার মানে 20, এবং ট্রু পেয়েছে 40-র ভিতরে। আমরা বলতে যে না, এটাও ট্রু করে দিই, ট্রু, ওকে, নো প্রবলেম। সে সেক্ষেত্রে 20 40 50 এরকম দুইটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে সে ফিল্টার করে। ফিল্টার কনসেপ্টটা ক্লিয়ার? এভাবে ফিল্টার করা হয়। আরেকটা আমাদের বিষয় আছে, সেটা হচ্ছে আমরা দেখবো এখন এগ্রিগেশন ফাংশন। বিভিন্ন ধরনের যে এগ্রিগেশন ফাংশন আছে, সাম, মিনিমাম, এই ফাংশনগুলো দেখবো এখন। শর্ট, ফিল্টার এবং সার্চ আমরা মোটামুটি কভার করেছি। সো আমরা সার্চ করতে পারবো হোয়াইট দিয়ে, এবং হচ্ছে সার্চ শর্টেড দিয়ে। আর শর্ট করবো আমরা সরাসরি শর্ট ফাংশন দিয়ে। আর ফিল্টারের জন্য আমরা জাস্ট দুইটা ফিল্টার, একটা অ্যারে নেবো আর একটা লিস্টের উপর ডিপেন্ড করে আমরা ফিল্টার করতে পারবো। সো এখন আমরা দেখবো হচ্ছে এগ্রিগেশন, এগ্রিগেশন এগ্রিগেশন ফাংশন। সো এগ্রিগেশন ফাংশন আর কিছুই না, আমরা যে সামেশনের জন্য সাম, মিনিমাম, ম্যাক্সিমাম, এটা ইউজ করি জাস্ট। এটা হচ্ছে এগ্রিগেশন ফাংশন। আমি খুব সংক্ষেপে চেষ্টা করবো দেখানোর। এনপি ডট, অলরেডি আমরা সাম, মিনিমাম, ম্যাক্সিমাম নাম থেকে আমরা বুঝতে পারছি যে এই এগ্রিগেশনটা অলরেডি আমরা ইউজ করেছি আমাদের বেসিক পাইথন কোর্সে। আমরা ধরে এরকম একটা ভ্যালু, সো ভ্যালুটা এখন আমরা জাস্ট সাম করব, এগ্রিগেশন ফাংশন ইউজ করব। জাস্ট আমরা জাস্ট কি করব, এনপি ডট এসইউএম নামের একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ইউজ করে আমরা এই অ্যারেটাকে এই ফাংশনের ভিতরে কল করে দিব। জাস্ট কল করলে আমাদের অটোমেটিক সামটা হবে। 20 এবং 40 হচ্ছে 60, 60 120, 190। রেজাল্ট ঠিক মতো আসছে। একইভাবে আমরা যদি চাই এটাকে মিনিমাম বের করার জন্য, এর ভিতরে কোনটা আছে মিনিমাম, সো MIN ফাংশনটা ইউজ করলে আমরা মিনিমাম ভ্যালুটা পেয়ে যাব। একইভাবে আমরা যদি ম্যাক্সিমাম ভ্যালুটা চাই, সেই ক্ষেত্রে আমাদের MAX দিয়ে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারবো। আমরা যদি চাই গড় ভ্যালুটা বের করতে, কিংবা এটা সাইজ বের করতে, সাইজ যদি বের করতে চাই, তাহলে এটা জাস্ট SIZE সাইজ দিলে আমরা দেখতে পাবো এটার সাইজ হচ্ছে 4, লেন্থ হচ্ছে 4, সাইজ হচ্ছে 4, 4টা এলিমেন্ট আছে। সো আমরা চাচ্ছি এটার গড় ভ্যালু বের করতে, মিন, MEAN, মিন। মিন যখন আমরা দিব তখন আমাদের একটা গড় ভ্যালু, এটা গড় ভ্যালু বলতে, মিন বলতে বোঝাচ্ছে টোটাল সাম ডিভাইডেড বাই টোটাল এলিমেন্ট। 190কে 4 দিয়ে ভাগ করলে এটা আসে আর কি, এটা আর কি মিন। সো একইভাবে আমরা যদি চাই আমাদের একটা কম্পাউন্ড যে সামগুলো আমরা করি, কিংবা আমরা কিউমুলেটিভ সাম যেটা করি, কিউমুলেটিভ সাম বলতে বোঝাচ্ছে 20, 20-র সাথে 40 যোগ হলে 60, আবার 60-র সাথে 60 যোগ হলে 120, 190, এটা হচ্ছে জেনারেল সাম। আর কিউমুলেটিভ সাম হচ্ছে আমার 20-20-র সাথে আবার প্রথমটার সাথে যোগ হবে না, 20-র সাথে 40 যোগ হবে 60, 60-এর সাথে আবার এভাবে একটার পর আরেকটা কিউমুলেটিভ আকারে যোগ হবে। তো সেটাকে বলা হয় কিউমুলেটিভ। সো কিউমুলেটিভ সাম
আপনার জাস্ট জানলেই হবে। কিভাবে করতে হবে সেটা আপনাকে নামপাই করে দিবে, জাস্ট আপনার কলটা করতে হবে সেই সামটাকে, QUM, কিউমুলেটিভ SUM সাম, এরকম দিলে কিউমুলেটিভ সামের ভ্যালুটা আমরা পেয়ে যাব। সো কিউমুলেটিভ সামের ভ্যালুটা দেখি, প্রথমে 20 ছিল, 20-র পরে 20 এবং 40 যোগ করলে কত হবে? 60। এরপরে 60 এবং 60 যোগ করলে কত হবে? 120। 120 এবং 70 যোগ করলে 190। এভাবে কিউমুলেটিভ সাম বের করা হয়। সো কিউমুলেটিভ সামের মতো আরেকটা আছে হচ্ছে কিউমুলেটিভ প্রোডাক্ট, যেটা আমরা ওই যে সেলস এবং অর্ডারের উপর ডিপেন্ড করে যে আমরা কিউমুলেটিভ প্রোডাক্ট বের করি, সেটার জন্য আমরা ফাংশন ইউজ করব NP.CUMPROD প্রোড। এই ফাংশনটা আমরা জাস্ট ইউজ করব। ইউজ করলে আমরা দেখতে পাবো 20, 20, 40, 40, 800, 66, 48। সো এভাবে কিউমুলেটিভ প্রোডাক্ট বের করতে হয়। সো এটা হচ্ছে এগ্রিগেশন ফাংশন। এছাড়াও আমাদের স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ফাংশন আমরা ইউজ করি। স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। সো স্ট্যাটিস্টিক্যাল ফাংশনের জন্য আমরা জাস্ট ওই মিন মোড এটা ইউজ করি। মনে করি আমাদের তো স্ট্যাটিস্টিক্যাল ফাংশনের জন্য আরেকটা নামপায়ের সাথে সাথে আমরা আরেকটা মডিউল ইউজ করি, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মডিউল। স্ট্যাটিস্টিক্যাল মডিউল, স্ট্যাটিস্টিক্স মডিউলটার নাম। এটাকে আমরা স্ট্যাট হিসেবে আমরা নিয়ে নিই। সো এভাবে আমরা ইম্পোর্ট করে নিলাম। সো ধরি আমাদের একটা ব্রেড তৈরি করতে হবে, তো আমরা একটা বেকড ফুড নামের আমরা একটা ভেরিয়েবল নেই, অথবা বেকড নামের একটা ভেরিয়েবল নেই। নিয়ে আমরা এখানে ধরি যে আমাদের একটা কেক তৈরি করতে 200 গ্রাম পাউডার, এরকম বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস লাগবে আর কি। চিনি লাগবে, তারপর লাগবে হচ্ছে আমাদের, ধরি আহ, আমাদের আম, আহ, ধরি হচ্ছে বিস্কুটের জন্য আর কি, বিস্কুটের জন্য 200 গ্রাম লাগবে। আটার কথা চিন্তা করি। তারপর হচ্ছে আমরা কেক বানাইতে 300 গ্রাম। তারপর এরকম বিভিন্ন ধরনের আইটেম বানানোর জন্য বিভিন্ন ধরনের আমাদের আহ, বিভিন্ন ওজনের আমাদের দরকার হবে আর কি, আটা দরকার হবে। ধরে নিচ্ছি আমরা এরকম 200, ধরি 280 গ্রাম একটা লাগবে, আরেকটা লাগবে 170 একটা গ্রাম লাগবে, এরকম আমরা কয়েকটা ভ্যালু আমরা পুশ করলাম। সো এরকম বেক নামের একটা ভেরিয়েবল আমরা ডিফাইন করি। সো এই, সরি, NP.array। সো এখান থেকে আমরা বের করতে পারবো যে কোন আইটেমটা তৈরি করার জন্য সবচেয়ে কম লাগবে আর কি, কম প্রোডাক্ট লাগবে আর কি। যেমন আমরা মিনটা ইয়ার মিনিমাম বের করতে পারবো, ম্যাক্সিমাম এরকম বের করতে পারবো, আগের যেই ফাংশন গুলো আমরা দেখেছিলাম এগ্রিগেশন ফাংশন। এছাড়াও আমরা বের করতে পারবো যে ধরি আমাদের এখানে গড় কতটুকু আমাদের লাগবে, সবগুলো মিলে আমার কতটুকু গড় কতটুকু এটার ধরি। সো সেক্ষেত্রে MP.min, যে ফাংশনটা আমরা অলরেডি দেখেছি, মিন দিয়ে আমরা জাস্ট এই বেগটা বলে দিলে আমাদের তাহলে কি বের হবে? সবগুলোর যোগফল ভাগ আইটেম, গড়টা বের হবে। সো এভাবে গড় বের করতে হয়। একইভাবে আমাদের এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো শর্টিং করে এটার যে মিডিয়াম যে ভ্যালুটা আছে, মানে ধরি যে সবগুলো আমরা যেহেতু একটা একটা করে ভ্যালু দেখাচ্ছি, ধরি যে মাঝখানের ভ্যালু কত সেটা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের মিডিয়ান ফাংশনটা ইউজ করতে হবে। NP.মিডিয়ান, মিডিয়ান মানে হচ্ছে আমাদের যে মাঝখানের যে ফাংশনটা আছে, ভ্যালুটা আছে, সেই ভ্যালুটাকে বের করবে। তো সেই ভ্যালুটাকে সবগুলোতে যোগ করবে, যোগ করার পরে যে এই যে 202, এই 202-র কাছাকাছি যে ভ্যালুটা আছে, যেমন মিডিয়ান আমরা যদি দেই বেকড, সো আমাদেরকে এই যে সবগুলো যোগ মাঝখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সে বের করে দিবে আর কি। এটা কিন্তু এভারেজ ভ্যালু বের করেছে। এভারেজ ভ্যালু হচ্ছে সবগুলো যোগফল ডিভাইডেড বাই 3, 4, 5, 6, 7, 8, 8 দিয়ে ভাগ করার পরে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে মিন। আর মিডিয়ানটা হচ্ছে এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোর একদম মিডল পয়েন্ট, মিডল পয়েন্টের সেন্ট্রাল ভ্যালু যেটা, সেটা বের করবে। শর্টিং করার পরে যে সেন্টার ভ্যালুটা আসবে সেটা মিডিয়ানের মাধ্যমে। আরেকটা আমাদের ম্যাথমেটিক্যাল ইম্পর্টেন্ট ফাংশন আছে, সেটা হচ্ছে মোড। মোট বলতে যে এই যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর মধ্যে সর্বোচ্চ কোনটা কোনটা আসছে, যেমন আমরা যদি দেই বেকড,
এনপি ডট, ও সরি, এনপির কোনো মুড ফাংশন নাই, এই এনপির জন্য আমরা স্ট্যাট ফাংশনটা ইউজ করব। এখানে কিন্তু বলে দিয়েছে মডিউল নামপাই হ্যাজ নো অ্যাট্রিবিউট মুড। সো এখানে স্ট্যাট ফাংশনটা ইউজ করব, করলে আমাদের জাস্ট এই যে দেখেন আমাদের 200 ভ্যালুটা সর্বোচ্চ আসছে, দুইবার আসছে, এই জন্য সে এভাবে মোড থেকে ভ্যালুটা নিয়ে আসছে। সো এভাবে আমরা স্টেট ফাংশন ইউজ করি। এছাড়া আমাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমরা আমরা স্টে- এই স্টেট ফাংশনটা ইউজ করতে পারি, np.std দিয়ে আমরা জাস্ট বেক যদি দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের এই ডেভিয়েশনটা দেখাবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 55.68। সো এভাবে আমরা আরেকটা আছে, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আমরা ভেরিয়েন্ট ভেরিয়েন্টের জন্য ভিআর ইউজ করে আমরা ভেরিয়েন্টও বের করতে পারি। সো জাস্ট ফাংশনগুলো আমরা মনে রাখি, পরবর্তীতে আমরা যখন বড় প্রজেক্ট করব সেই প্রজেক্টগুলোতে এটা ইউজ করব। সো আমাদের লাস্ট টপিক হচ্ছে কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিকস, কিভাবে কোএফিসিয়েন্ট বের করতে হয়। কো কোএফিসিয়েন্ট সম্পর্কে ধারণা আছে তো আমাদের। সো আমাদের বিশাল ম্যাথ করতে হবে না, ধরি মনে করেন আমাদের এখানে আমরা, কিংবা আমার একটা কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টার স্টুডেন্ট, সব স্যার সব। হ্যাঁ সহগ, জি জি, সহগ। এই সহগের উপর ভিত্তি করে, যেমন আমি সেলস এবং আমার প্রাইজের উপর ভিত্তি করে, সেলস এর উপর ভিত্তি করে আমি খুব সহজেই ডিফাইন করতে পারবো যে আমার এই প্রোডাক্টটা কি সামনে দাম বাড়বে কি কমবে, নাকি বেশি সেল হচ্ছে না কম সেল হচ্ছে। পুরো ধারণাটা আমরা এই সহগের মাধ্যমে, কোএফিসিয়েন্টের মাধ্যমে পাবো। তো কোএফিসিয়েন্টের তিনটা ভ্যালু থাকবে। একটা হচ্ছে, কোএফিসিয়েন্টটা হবে -1 থেকে, এর রেঞ্জটাই হচ্ছে -1 টু +1। -1 টু +1, যদি +1 থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের যদি সেলসের দামও ঠিক আছে এবং সেলসও ঠিক আছে এবং আমাদের এটা বাড়বে। +1 যদি হয় তার মানে হচ্ছে যে দাম ঠিকই আছে, আমাদের বাড়বে। আর যদি মনে হয় যে -1, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মানে রিভার্স হবে, প্রপোর্শনাল যেই রিলেশনশিপ যেটা, এটা রিভার্স রিলেশনশিপ, মানে হচ্ছে আমার যতই আমরা দাম বাড়াবো ততই আমাদের বিক্রি কমবে। ধরি আমরা একটা উদাহরণ দেখি আর কি। ধরি আমাদের স্টুডেন্ট আছে, কিছু স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টের মধ্যে আহ, লেখাপড়া করছে, অনেকেই লেখাপড়া করছে, সেই স্টুডেন্টের মধ্যে থেকে আমরা বের করতে চাচ্ছি যে আসলে তাদের রেজাল্ট কিরকম হচ্ছে। 1 ঘন্টা করে পড়লে কিরকম রেজাল্ট হবে, 2 ঘন্টা করে পড়লে কিরকম রেজাল্ট হবে, এরকম আমরা একটা অ্যানালাইসিস করতে চাচ্ছি। সো এটার জন্য আমরা ধরি মনে করেন একটা স্টুডেন্টের ডাটাবেস থেকে আমরা ধরি, খুব সংক্ষেপে আমরা একটু করি। সেটা হচ্ছে যে প্রথমে আমরা আওয়ার্স নিয়ে নিই, আওয়ার্স একটা ভ্যালু নেই, np.array 1 2 3 4 5 6, মনে করি 6 ঘন্টা আর কি লেখাপড়া করছে স্টুডেন্টরা, এবং তাদের লেখাপড়ার ফলে তাদের স্কোর আর কি আমরা দেখি, স্কোর এনপি ডট অ্যারে। সো স্কোরটা আমরা একটু এন্ট্রি করে নিই, ধরি 1 ঘন্টা পড়ার কারণে 60 পেয়েছে, 65 পেয়েছে, 2 ঘন্টার পড়ার কারণে, 3 ঘন্টা পড়ার কারণে 75 পেয়েছে, তারপর হচ্ছে 80 পেয়েছে, 85, তো 95, সেরকম স্কোর করেছে। সো এই স্কোরগুলো থেকে আমরা জাস্ট এখন রিলেশনটা বের করবো আর কি। সো এরকম স্কোর আমরা নিয়ে নিলাম। সো এই কোএফিসিয়েন্ট যে রিলেশন, এই রিলেশনটা বের করার জন্য জাস্ট কোরেল, আমরা একটা ভেরিয়েবল নেই কোরেল, নিয়ে এটা জাস্ট জাস্ট এনপি ডট সিও আর আর সিওইএফ, কো রিলেশন কোএফিসিয়েন্টের মেথডটা হচ্ছে CORR COEF। জাস্ট এই মেথডটা ইউজ করলেই আমরা এই কোরিলেশনটা পেয়ে যাব। সো আমরা কার সাথে কার করতে যাচ্ছি, আমরা যাচ্ছি আওয়ার্স এর সাথে স্কোরের, আওয়ার্স এর সাথে স্কোরের। যখন এই কোরিলেশনটা করার পরে আমরা যদি রান করি, রান করার পর এখন COREL এর ভ্যালুটা যদি দেখি, আমরা একটা ম্যাট্রিক্স দেখতে পাবো, 2 ডাইমেনশন একটা ম্যাট্রিক্স। এখানে
আমরা যে ভ্যালুটা পাচ্ছি 0.093, তার মানে হচ্ছে আমাদের এটা +1-এর কাছাকাছি। +1-এর কাছাকাছি মিন্স এই ভ্যালুটা খুবই ভালো। আমার স্টুডেন্ট যদি আরো লেখাপড়া বেশি করে, 7 ঘন্টা যদি আরো আরো মানে যত বেশি লেখাপড়া করবে স্কোর তত ভালো হবে। এটা হচ্ছে এই রিলেশনটা বোঝায়। বিষয়টা কি ক্লিয়ার? এটা এভাবে কোরিলেশন কোএফিসিয়েন্টের কাজ করা হয়। অথবা আমরা ধরি, মনে করেন একটা টোবাকো কোম্পানির একটা উদাহরণ দিই। ধরি টোবাকো কনজিউম 30, 50 দিনে আর কি, যে 30 টাকায়, 50 টাকায়, 10 টাকায়, 30, 50, 60, সো এরকম কনজিউম করে পার ডে। আর ডেথ, এ কারণে ডেথ হচ্ছে, ধরি ডেথের একটা দিই, 30টা যদি খায় সেক্ষেত্রে ডেথ হচ্ছে 100 লোকের, 120, 70, 100, 120, 112। সো আমরা যখন আবার দিই কোরেল 1 সমান সমান জাস্ট এনপি ডট CORR COEF দিয়ে আমরা এখানে দিব হচ্ছে টোব্যাকো কনজাম্পশন, জাস্ট দুইটা ভ্যালু আমরা পাস করব। টিও কপি করে নিই, কনজিউম, সরি, ডেথ। আমরা দুইটা ভ্যালু পাস করছি, পাস করে আমরা এখন এই কোরিলেশনটা দেখবো আর কি, প্রিন্ট কোরেল 1। সো আমরা দেখতে পাচ্ছি যে এরকম যদি দিন দিন এরকম যদি কনজিউম করতে থাকে, আরো যদি খাওয়ার মাত্রা বাড়ে, তার মানে মৃত্যুর হার আরো বেশি বেড়ে যাবে। তো এভাবে কোরিলেশন গুলো বের করা হয়। প্রোডাক্ট আর সেলস এর ক্ষেত্রেও এভাবে কোরিলেশন বের করে, যেতে আমাদের প্রোডাক্ট বাড়বে কিনা, এরকম দাম যদি আমরা রাখি তাহলে আমাদের প্রোডাক্ট বিক্রি বাড়বে কিনা, এই ধরনের কোরিলেশন গুলো আমরা, কোএফিসিয়েন্টের কাজগুলো আমরা এইভাবে এই ফাংশনের মাধ্যমে করে থাকি। তো এই ছিল মোটামুটি নামপায়ের যত ধরনের ফাংশন ছিল, সবগুলো ফাংশন কভার করার, সংক্ষেপে কভার করার। কারণ নামপায়ের উপরে দেখা যাচ্ছে ক্লাস 4-5 দিনের ক্লাস থাকে আর কি, 4-5 দিনের ক্লাস, আরো বেশি সময়ের থাকে, কোনো কোনো জায়গায় 10 দিনেরও ক্লাস থাকে। তো আমি অনেকগুলো ফাংশন মোটামুটি আমি মিন, মিডিয়ান, মোড হালকাভাবে বলে আমরা শেষ করতে করেছি। তো এটা বিস্তারিত জানার জন্য আসলে আমরা যেহেতু সবাই সায়েন্সের স্টুডেন্ট, আমরা আসলে সবাই জানি, জাস্ট একটু মনে করলেই বের হয়ে আসবে যে আসলে মিন, মিডিয়ান, মোড, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এভাবে এটা কি জিনিস। তো এভাবে মোটামুটি আমরা জানার চেষ্টা করব, যদি কারো কোনো থাকে আর কি, ব্যক্তিগতভাবে যদি জানার প্রয়োজন থাকে, মিন, মিডিয়ান, মোড। আমি তো বলেই দিলাম যে মিন হচ্ছে জাস্ট এভারেজ, মিডিয়ান হচ্ছে যে এই যে শর্টিং করার পরে মাঝখানের ভ্যালুটা যেটা, সেটা হচ্ছে মিডিয়ান। আর মোড হচ্ছে যে কতবার বেশি আসছে, কোন ভ্যালুটা সর্বোচ্চ বেশি আছে। এই তিনটা ভ্যালু নিয়ে আমরা মোটামুটি ম্যাক্সিমাম কাজ করে থাকি আমাদের ডেটা সায়েন্সে। সো মোটামুটি আমরা কাভার করেছি সবই। তো আজ আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আমি দিব, আপনারা চেষ্টা করবেন সেটা করার জন্য। এরকম দিব যে বাংলাদেশের একটা পপুলেশন, সেই পপুলেশনে 2000 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত 18 বছরের মানুষ কত, মানে মানুষ তো বেড়েছে, তো 18 বছর পর্যন্ত যে মানুষগুলো কিরকম বেড়েছে আর কি, প্রতি বছর বছর কত রেশিওতে বেড়েছে, এরকম আমি একটা অ্যাসাইনমেন্ট দিব। আপনারা এই এই কমান্ডের মাধ্যমে এবং এই নোটপ্যাডের, নোটবুকের যে ফাইলটা আছে সেই ফাইলটা আমি শেয়ার করে দিব। তো আজকে আমরা শেষ করতে যাচ্ছি। Thank you for your dynamic presentation.